ধন্য প্রভু, ধন্য প্রভু। হালেলুয়া। দারুণ, ঈশ্বর মহান, আমেন। আজ আমরা স্পষ্টই তার উপস্থিতি অনুভব করছি। ধন্যবাদ কয়ার, ধন্যবাদ করিম। ও কি অসাধারণ একটি মুহূর্ত! যদি আপনি এখন এখানে ৫১তম স্ট্রিট এবং ব্রডওয়েতে আমাদের সাথে থাকেন, তবে আপনিও তার উপস্থিতি অনুভব করছেন। যারা অ্যানেক্সে আছেন কিংবা নিউ জার্সি ক্যাম্পাস থেকে দেখছেন, আপনাদের স্বাগত জানাই। আমরা সবাইকে স্বাগত জানাই। আর আমরা জানি ঈশ্বর দেশে এবং বিদেশে আপনাদের ছুঁয়ে যাচ্ছেন। আমরা প্রায় ৫৪টি জাতিকে স্বাগত জানাই যারা এখন আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন। মালাউই এবং কেনিয়াকে স্বাগত জানাই। আমরা অভিনন্দন জানাই তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা, লাইবেরিয়া, সিয়েরা লিওন, ঘানা, ইথিওপিয়া, মাদাগাস্কার এবং নাইজেরিয়া সহ পুরো আফ্রিকাকে আমরা বলি স্বাগতম, ঈশ্বর আশীর্বাদ করুন। আমরা এশিয়ার মানুষকে স্বাগত জানাই। জাপান ও মালয়েশিয়াকে স্বাগত জানাই। আমরা হংকং, ফিলিপাইন, চীন, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরকে স্বাগত জানাই। স্বাগত জানাই ভারত এবং বাংলাদেশকেও। শুভেচ্ছা জানাই অস্ট্রেলিয়াকে। এখন আমাদের সঙ্গে রাশিয়া এবং ইউক্রেনও যুক্ত হয়েছে। আর যিশুর নামে, আমরা সবাই যিশুর নামে বলি সেই যুদ্ধ বন্ধ হোক। আমরা তুরস্ক, পোল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, যুক্তরাজ্য, ওয়েলস, রোমানিয়া, নরওয়ে, জার্মানি এবং সুইডেনকে স্বাগত জানাই। স্বাগত জানাই সাইপ্রাস, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, নরওয়ে, হাঙ্গেরি, বুলগেরিয়া, গ্রিস, ডেনমার্ক, মাল্টা এবং ইতালিকে। ইয়ে, ফ্রান্স। আমার জাতির জন্য এখানে কি উল্লাস করছে না? আমি আপনাদের একটা সুযোগ দিচ্ছি আমার জাতির জন্য উল্লাস করার। আমি এটা আবার পড়ে শোনাতে চাই। আগের স্লাইডে ফিরে যান, কারণ আমি তাদের আরেকটি সুযোগ দিতে চাই। আপনারা স্বাগত জানান গ্রিস, ডেনমার্ক, মাল্টা, ফ্রান্স এবং ইতালিকে। যারা ইতালিয়ান আছেন সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে আমাদের আপন মনে করার জন্য। আমাদের উত্তরের প্রতিবেশী কানাডাকে স্বাগত জানাই। দক্ষিণের প্রতিবেশী স্বাগত জানাই মেক্সিকো, কিউবা, হাইতি, ত্রিনিদাদ, জামাইকা, কোস্টারিকা, সেন্ট লুসিয়া, পানামা, ফরাসি গায়ানা, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্স, বার্বাডোস, ব্রাজিল এবং সেন্ট মার্টিন, ডমিনিকান রিপাবলিক, নাভাজো নেশন এবং পুয়ের্তো রিকোকে সবাইকে স্বাগতম। অসাধারণ আশীর্বাদ। আর যারা আমেরিকার প্রায় ৪০টি অঙ্গরাজ্য থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন, স্বাগতম। এমনকি এই মুহূর্তে আমি জাতিগুলোর সঙ্গে এক মুহূর্তে কথা বলতে চাই। এটা একটা সুসংবাদ। আমার মনে হয় এটা আমাদের আরো কাছাকাছি নিয়ে আসছে। এখানে বলতে চাই, অবশেষে আমরা এর জন্য অনেক পরিশ্রম করেছি। আমাদের ফাইন্যান্স টিম আমাদের আন্তর্জাতিক উপহারের বিষয়টি অবশেষে নিশ্চিত হয়েছে। অনেকেই চেয়েছিলেন যুক্তরাজ্যের বাইরে থেকে যুক্ত হতে, যারা উপহার দিতে পারছিলেন না, কিন্তু এখন আমরা আমাদের পুষ্পে প্ল্যাটফর্মের মাধ্যমে একটি নির্ভরযোগ্য ও নিরাপদ ব্যবস্থা করেছি। আমাদের সঙ্গে অংশীদার হওয়ার জন্য ধন্যবাদ। আপনারা জানেন আমরা কি কাজ করছি। ভিশন ফান্ডের ক্ষেত্রেও আমরা কৃতজ্ঞ। ব্রডওয়েতে এলইডি ওয়াল বসানো হচ্ছে এবং আমরা সেই ২৪টির কাজ এগিয়ে নিচ্ছি। তাই আমাদের ভিশন ফান্ডের জন্য আমরা বিশ্বাস করছি এবং আমরা জানি ঈশ্বরই তা পূরণ করবেন। আমি শুধু এটুকু বলতে চাই, যখনই আমরা সংখ্যার কথা বলি, এটা কোনো ভিক্ষার মতো নয়। আমি শুধু বলছি ঈশ্বরই এটা করবেন। মানুষ দিক বা না দিক, এটা ঈশ্বরের হাতে। আমি শুধু আপনাদের আপডেট দিচ্ছি। আমরা যা করতে চাইছি জেরুসালেমে, জাতিসংঘে, ব্রডওয়ের লেড ওয়ালগুলোতে আর আমাদের ভাষাভিত্তিক চ্যানেলগুলোর জন্য আমাদের এখনো কিছু বাকি আছে। আমাদের ৩টি বাকি আছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের আছে রাশিয়ান, পর্তুগিজ এবং ফ্রেঞ্চ এবং বাংলা। হ্যাঁ, ঠিক তাই তো। এগুলো সব দ্রুতই চালু হবে। এরপর আমার মনে হয় আরো কিছু আছে। আমাদের ভিশন ফান্ডে আমরা মোট $20 লাখ রাখার পরিকল্পনা করেছি। এর মধ্যে এখন পর্যন্ত $8 লাখ এসেছে। তাই এর অংশ হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। সব মিলিয়ে আমরা এখন 1 বিলিয়নের পথে এগোচ্ছি। এখন আমি 9 জুন সম্পর্কে বলতে চাই। 9 জুন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আমাদের প্রার্থনা সিরিজের শেষ দিন। স্নিকার্স পরে চাচা আসবেন, কারণ আমি আপনাদের বলবো স্যুট আর স্নিকার্স পরে আসতে। যদি আপনি বয়স্ক হন তবে স্নিকার্স পরে আপনাকে খুব দারুণ লাগবে। আর যদি আপনি তরুণ হন, এটাই তো আপনার স্বাভাবিক পোশাক, তাই স্নিকার্স পরে আসবেন। কারণ আমরা যা করব তা হলো, আপনি যদি সকাল 10টায় সার্ভিসে আসেন, এরপর দুপুরে খেতে যাবেন, তারপর ফিরে এসে বিকেল 3টা থেকে 6টা পর্যন্ত আমরা বের হব। সেখানে কিছু টিম থাকবে আর আপনারা সারা দেশ জুড়ে আর সারা বিশ্ব থেকে যুক্ত আছেন, আপনারাও নির্দেশনা পাবেন আর আমরা সবাই রাস্তায় নামবো। আমরা মূলত নিউ ইয়র্কের 5টি পৌরসভাতে যাওয়ার পরিকল্পনা করেছিলাম, কিন্তু সেটা একটু জটিল হয়ে গেল। তবে সেটা আসছে, তাই তার জন্য প্রস্তুত থাকবেন। তবে আমরা পুরো ম্যানহাটনে যাব এবং সেই স্থানকে প্রার্থনায় রাখবো। আমরা প্রার্থনা করবো। তাই শুনুন, এটা কোনো অদ্ভুত কিছু হবে না, একেবারেই না। আমরা আপনাদের দেখাবো কি করতে হবে। আমি চাই আপনি তার অংশ হন। তারপর আমরা সন্ধ্যা 6টায় এখানে ফিরে আসবো আর আমরা 2 ঘন্টার প্রার্থনা সভা করব। এই বেদির সামনে আমরা মানুষের জন্য প্রার্থনা করব। এটা হবে এক শক্তিশালী রাত।
যেখানে ঈশ্বর তার কাজ প্রকাশ করবেন। তাই আমি চাই আপনি আসেন আগামী সপ্তাহে স্নিকার্স পরে। আমাদের সিরিজের নাম হলো কারণ তুমি প্রার্থনা করেছিলে। আমরা হিজকিয়ার প্রার্থনা নিয়ে বলেছি। তিনি প্রার্থনা করেছিলেন, ঈশ্বর দূত পাঠিয়ে রক্ষা করেছিলেন এবং জাতিকে মুক্ত করেছিলেন। আর আমরা অনেকে এই স্থানে প্রার্থনার উত্তর পাওয়ার অভিজ্ঞতা পেয়েছি। কতজন প্রার্থনা করে দেখেছেন ঈশ্বর আপনার হয়ে কাজ করেছেন? আমাদের অনেকেই তা দেখছি। কিন্তু আজ আরেকটি অভিজ্ঞতা আছে যেটা নিয়ে আমাদের কথা বলতে হবে। আমাদের আজকের দিন আর আগামী সপ্তাহ রয়েছে। কি হয় যখন আপনি এক দূতের জন্য প্রার্থনা করেন আর কোনো দূত আসে না? আমি আজ কথা বলতে চাই উত্তরবিহীন প্রার্থনা নিয়ে। আমি চাই আবেগ নিয়ে বলতে, কারণ এর সঙ্গে গভীর আবেগ জড়িয়ে। যখন প্রার্থনা করেছেন আর কোনো দূত আসেনি। আজ আমি যা নিয়ে কথা বলতে চাই তা হলো, আমি কি করব যখন মনে হয় আমার প্রার্থনা আকাশ ভেদ করে পৌঁছাচ্ছে না। যখন আমি প্রার্থনা করেছি, ঈশ্বরের কাছে কেঁদেছি, মিনতি করেছি, কিন্তু মনে হয়েছে আমার প্রার্থনা যেন ঘরের ছাদও পেরোতে পারছে না। আমি এই গুরুত্বপূর্ণ আবেগ ঘন বিষয়টি তুলে ধরতে চাই, যাতে আজ আমরা উত্তর খুঁজে পাই। কারণ আজ যে গল্পগুলো আমি পড়ব তা অনেকের বিশ্বাসকে ভেঙে দিয়েছে। অনেকে এমনকি তাদের বিশ্বাসও ফেলে দিয়েছে আর নাস্তিক হয়ে গেছে শুধু এই কারণেই। আমি প্রার্থনা করলাম, কিছুই হলো না। এমন অভিজ্ঞতা আমি আপনাদের কিছুক্ষণের মধ্যেই দেখাবো। কিন্তু আমি বিশ্বাস করি ঈশ্বর আজ আমাদের সঙ্গে শক্তিশালীভাবে কথা বলবেন। আসুন প্রার্থনা করি। পিতা, তোমাকে ধন্যবাদ, কারণ তুমি সেই ঈশ্বর যিনি প্রার্থনা শোনেন। তুমি তোমার লোকদের শোনো, আমাদের কান্না শোনো। আর তাই পিতা, এই মুহূর্তে এখানে যারা আছে, যারা অনলাইনে দেখছে, যারা বিশ্ব থেকে যুক্ত আছে, যারা মঞ্চে আমার সাথে পাশে কয়ারে আছে, বারান্দায় আছে, অ্যানেক্সে আছে, বা আমাদের জার্সি ক্যাম্পাসে আছে, যারা প্রার্থনা করেছে এবং এখনো অপেক্ষা করছে, করছে এবং করছে। কেউ প্রার্থনা করেছে কিন্তু কিছুই হয়নি, উল্টোটা হয়েছে। আর পিতা, এটা প্রশ্ন নিয়ে এসেছে, কান্না এসেছে, আর কখনো কখনো মনে হয়েছে আমাদের বিশ্বাস কেঁপে উঠছে। কিন্তু আজ আমি প্রার্থনা করি, প্রভু, আমি গভীরভাবে অনুভব করেছি তুমি এটা আমার হৃদয়ে স্থাপন করেছ। আজ যারা তাদের বিশ্বাস ছেড়ে দূরে চলে গেছে, হয়তো তারা এখন শুনছে কিংবা এই ভবনের মধ্যেই আছে, তারা আজ যিশুর ঘরে ফেরার ডাক শুনবে। তারা আজ ঘরে ফেরার ডাক শুনবে। যদিও এতদিন তারা এই আবেগ নিয়ে হেঁটেছে, আমি প্রার্থনা করেছি কিন্তু কিছুই হয়নি, এই ভেবে তারা এই সিদ্ধান্তে এসেছে যে ঈশ্বর বলে কেউ নেই। কিন্তু আজ তারা স্বর্গ থেকে ডাক শুনুক। তাদের আত্মা যেন পবিত্র আত্মার ডাক শোনে যে ঈশ্বর সত্যিই উপস্থিত আছেন। তারা ভালোবাসার, আর ঈশ্বর কখনো তাদের ছেড়ে যাননি। কিন্তু ঈশ্বর, আজ তুমি তাদের ঘরে ডাকবে। আশ্চর্য কাজ করো যিশুর নামে এই স্থানে। আর সবাই বলুন আমেন এবং আমেন। ঈশ্বর আশীর্বাদ করুন। আপনারা বসতে পারেন। ধন্যবাদ আরাধনা টিম, ধন্যবাদ কয়ার। আপনাদের সঙ্গে উপাসনা করো সত্যি এক মহান মুহূর্ত। যখন মনে হয় আমার প্রার্থনা আকাশ ভেদ করছে না, আমি প্রিয়জনের আরোগ্যের জন্য প্রার্থনা করেছিলাম কিন্তু তারা মারা গেল। আমি চেয়েছিলাম একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে, কিন্তু হলো না। আমাকে প্রত্যাখ্যান করা হলো, আমাকে এড়িয়ে যাওয়া হলো। আমি এই প্রমোশনের জন্য প্রার্থনা করেছিলাম কিন্তু সেখানে আমাকে বাদ দেওয়া হলো। সন্তানের জন্য প্রার্থনা করেছিলাম কিন্তু আমার সেখানে গর্ভপাত হলো। আমি স্বামীর জন্য প্রার্থনা করেছি কিন্তু আমি পেয়েছি শুধু বছরের পর বছর একাকিত্ব। তখন আপনি কি করবেন যখন মনে হয় আপনার প্রার্থনা কোথাও পৌঁছাচ্ছে না? যখন মনে হয় প্রার্থনা যেন ছাদের সাথে ধাক্কা খাচ্ছে আর কেউ যেন শুনছেই না তা? বাইবেল আমাদের এই অনুভূতির জন্য একটি চিত্র দিয়েছে। যুক্তরাষ্ট্রে একটা কথা আছে, আমরা এটা বলি, যাকে বলি মনে হয় আমার প্রার্থনা ছাদের ওপারে যায় না, বা এগুলো ছাদে ধাক্কা খেয়ে আবার আমার কাছে ফিরে আসে। দাউদ গীত সংহিতা ৩৫ অধ্যায় ১৩-তে এইভাবে বলেছেন, শুনুন তিনি কি বলেন, আমার প্রার্থনা আমার বুকে ফিরে আসছিল। এই হচ্ছে সেই চিত্রকল্প, যেন আমি ডাকছি আর সেই ডাক ফিরে এসে আমার কাছে ঠেকছে। আমি প্রার্থনা করছি কিন্তু কিছুই ঘটছে না। কি ভয়ঙ্কর ছবি! আসলে এনআইভি আমাদের ভিন্ন দিকে নিয়ে গেছে, ওই ছবি দেয়নি। এনআইভি শুধু সমস্যায় বলেছে। অনুবাদকরা লিখেছেন আমার প্রার্থনা উত্তরহীন অবস্থায় ফিরে এলো। এটা কাঁচা কিন্তু অনেক সময় সত্যি। আজ আমি একেবারে অন্য বিষয়ের জন্য প্রচার প্রস্তুত করছিলাম, কিন্তু শুক্রবার রাত আর শনিবারে এই পদগুলো আমার মনে এলো আর আমি গভীরভাবে অনুভব করলাম যে আমাদের এটা নিয়ে কথা বলা দরকার। আমরা অনেকবার বলেছি ঈশ্বর কিভাবে হস্তক্ষেপ করেন, আশ্চর্য কাজ করেন, কিন্তু এমন সময়ও আসে যখন মনে হয় আমাদের প্রার্থনা আবার আমাদের কাছেই ফিরে আসছে, যেন প্রার্থনা ছাদে গিয়ে ঠেকছে আর আবার ফিরে আসছে। যখন আমরা সবচেয়ে বেশি স্বর্গদূতকে চাই তখনই সে আসে না। তখন মানুষ আহত হয়, রেগে যায়,
অনেকে কথা বলাই বন্ধ করে দেয়। আজ এখানে যারা আছেন বা অনলাইনে যারা শুনছেন, আপনাদের কেউ হয়তো প্রার্থনাই বন্ধ করে দিয়েছেন, কারণ ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দেয়নি। আমি আপনাদের একটি প্রশ্ন করি যাতে আপনারা সবাই ভেবে দেখেন, যদি ঈশ্বর আপনার প্রতিটি প্রার্থনার উত্তর দিতেন তাহলে কি হতো? আপনি হয়তো আপনার তৃতীয় শ্রেণীর শিক্ষককে বিয়ে করে বসতেন, আরো কত কি হতো, সবকিছুই হতো। কিন্তু আসল ব্যাপার হলো ঈশ্বর সেটা করতে পারেন না। ভালো করে শুনুন, যদি তিনি প্রতিটি প্রার্থনার উত্তর দিতেন তাহলে আসলে তিনি নিজের সিংহাসন ছেড়ে দিতেন আর পৃথিবী আমাদের হাতে তুলে দিতেন। তিনি সেটা করতে পারেন না। তিনি এটা করতে পারেন না। ইতিহাস সাক্ষী আমরা মানুষ কিভাবে সব সামলেছি, জাতি কিভাবে সামলেছি, সরকার কিভাবে সামলেছি, যখন সামান্য ক্ষমতাও পেয়েছি। আমরা যুদ্ধ করেছি, গণহত্যা করেছি, সমাজের যে ভিত্তি ঈশ্বর স্থাপন করেছেন সেটাও পাল্টে দিয়েছি। ঈশ্বর যে সীমিত ক্ষমতা দিয়েছেন সেই সীমিত ক্ষমতার মধ্যেই আমরা তাকে নষ্ট করেছি। কল্পনা করতে পারেন, যদি ঈশ্বর বলেন যা কিছু প্রার্থনা করবে আমি তোমাকে তাই দিব। স্পষ্ট করে বলি, ঈশ্বর আলাদিনের জিন নন, তিনি একজন পিতা। তিনি একজন পিতা। আমি জানি না বিল ওয়াটসন কি ভেবে লিখেছিলেন। আমি সাধারণত এটা করি না, কিন্তু আমি একবার এটা পড়েছিলাম। আমি ভেবেছিলাম এটা বেশ গভীর একটা কথা। বিল ওয়াটসন ছিলেন ক্যালভিন অ্যান্ড হোপস নামের একটি কার্টুন সিরিজের স্রষ্টা। এটা হলো এক ছোট ছেলের গল্প আর তার কল্পিত সিংহ বন্ধুর গল্প, কিন্তু একটি কমিক স্ক্রিপ্ট আছে যেটা সত্যিই আমাকে নাড়া দিয়েছিল। আর সেই কমিক স্ক্রিপ্টের বিষয়টি ছিল প্রার্থনা। এই কমিক স্ক্রিপ্টে দেখা যায় নভেম্বরের শেষ দিকে আর একটি ছোট ছেলে তার স্লেড নিয়ে প্রথম বড় তুষারপাতের জন্য অপেক্ষা করছে। সে অপেক্ষা করে আর করে, কিন্তু শুধু বাদামি ঘাস, কোনো তুষারপাত নেই। কমিকের ফ্রেমে লেখা আছে, যদি আমি দায়িত্বে থাকতাম তাহলে অক্টোবর থেকে মে পর্যন্ত কোনো ঘাসই দেখতাম না। তারপর আকাশের দিকে তাকিয়ে বলে ৩, ২, ১ তুষার পড়ুক। কিছুই ঘটে না। তারপর আকাশের দিকে চিৎকার করে বলে, আমি বলেছি তুষার পড়ুক, এসো তুষার। আর ঈশ্বরের ব্যর্থতাতে পুরো হতাশ হয়ে সে বলে, আচ্ছা তবে তুষার না পড়ুক, তাতে আমার কি? আমার এই আবহাওয়া ভালো লাগে, সারা জীবন থাকুক। কিন্তু হঠাৎ পরের ফ্রেমে দেখা যায় তার বিদ্রোহের মধ্যেই ছোট্ট ছেলেটি হাঁটু গেড়ে বসে বলছে, অনুগ্রহ করে তুষারপাত দাও, আমি অপেক্ষা করছি, আমাকে ৮ ইঞ্চি দাও, ৬ ইঞ্চি দাও, একটু হলেও দাও। আর অবশেষে এখানেই গভীর ব্যাপারটি, ছেলেটি ক্লান্ত হয়ে পড়ে, তার সমস্ত শক্তি ফুরিয়ে গেছে, প্রার্থনা উত্তরহীন রয়ে গেছে, চারপাশে কোনো তুষারপাত নেই। আর শেষ ফ্রেমটির অর্থ এত গভীর যে আমি নিশ্চিত নই কমিকের স্রষ্টা নিজেও সেটা বুঝেছিলেন কিনা। আর সেখানে দেখা যায় ছেলেটি হাঁটু গেড়ে আছে, চারপাশে কোনো তুষারপাত নেই, আর সে বলছে, তুমি কি চাও আমি নাস্তিক হয়ে যাই? তুমি কি তাই চাও? একবার ভাবুন, যা দেখতে শুধু একটি কমিক স্ক্রিপ্ট মনে হয়, আসলে ছেলেটির হুমকি একেবারেই বাস্তব। এটা সত্যি ঘটে। এটা মহান মানুষের সাথেও ঘটে, এটা প্রার্থনাকারী মানুষের সাথেও ঘটে, এটা বিশ্বাসী মানুষের সাথেও ঘটে। আপনি কোনো কিছুর জন্য প্রার্থনা করছেন, হয়তো সেটা তুষারপাতের মতো তুচ্ছ নয়, বরং সেটা হলো আরোগ্য। ক্যান্সার নেই, ভালো রিপোর্ট, একটি শিশু, একটি চাকরি, আমি একটি মিরাকল চাই। আর যখন তা না ঘটে, তখন হঠাৎ করে বিল ওয়াটসনের কথাটা আর শুধু একটা কমিক স্ক্রিপ্ট মনে হয় না, বরং বাস্তব হয়ে ওঠে। এটা আবেগের বিষয় হয়ে দাঁড়ায়। এই সপ্তাহে আমি ৩টি গল্প পড়েছি, আর তারা ৩টি বড় শিল্পক্ষেত্রের প্রতিনিধিত্ব করছে, যেগুলোর প্রভাব মিডিয়া, প্রযুক্তি এবং বিজ্ঞানে। এই ৩জন মানুষ গীত সংহিতা ৩৫ অধ্যায় ১৩ এর আঘাত অনুভব করেছিলেন। যেন দাউদের সেই আরতি তাদের প্রার্থনায়ও মনে হয়েছিল প্রার্থনা ছাদের সাথে ধাক্কা খেয়ে ফিরে আসছে, আর প্রার্থনা উত্তরহীন থাকায় তাদের হুমকি হয়েছিল সেই ছোট ছেলেটির মতো, তুমি কি চাও আমি নাস্তিক হয়ে যাই? তারা ভেবেছিল ঈশ্বর শোনেন না, তাই ঈশ্বর নেই এই সিদ্ধান্তকেই তারা উত্তরহীন প্রার্থনার উত্তর হিসেবে বেছে নিয়েছিলেন। হ্যাঁ, উত্তর হিসেবে বেছে নিয়েছিলেন। কোনো দূত নেই, আরোগ্য নেই, কিছুই ঘটেনি। সে তার বাইবেল ২ বার সম্পূর্ণ পড়েছিল আর প্রতিদিন ১ ঘন্টা প্রার্থনা করেছিল যেন তার বোন সুস্থ হয়। আর সে একজন মিশনারি হতে চেয়েছিল। তার ভাষায় সে বলেছিল, আমি নতুন করে জন্ম নিয়েছিলাম। এগুলো তার নিজের কথা। আমি এমনকি বিলি গ্রাহামের ক্রুসেডে অনুভব করেছিলাম আমি মিশনের জন্য আহত। কিন্তু আমি ঈশ্বরকে ছেড়ে দিলাম এবং নাস্তিক হয়ে গেলাম। এমনকি সে খ্রিস্ট ধর্মকে হেরে যাওয়া মানুষের ধর্ম বলে বর্ণনা করেছিল। সংবাদ সাম্রাজ্যের মালিক CNN এর প্রতিষ্ঠাতা টেড টার্নার কথা বলেছিলেন,
যে মানুষটি মিশনারি হতে চেয়েছিলেন, সে মানুষটি বিলি গ্রাহামের ক্রুসেডে নতুন করে জন্ম নেওয়ার অভিজ্ঞতা পেয়েছিলেন। বলেছিলেন, আমি আমার বিশ্বাস হারিয়েছিলাম যখন ছোট বোন মেরি জিনকে দেখেছিলাম লুপাস রোগে ভুগে মারা যাচ্ছে। সে বলেছিল সে ৫ বছর ধরে অসুস্থ ছিল এবং মৃত্যুর আগে আমি ঈশ্বরকে আর্তনাদ করে বলেছিলাম যেন সে সুস্থ হয়ে যায়। সে আরও বলেছিল, যখন তাকে কবর দেওয়ার সময় হলো তখন আমি ভেবেছিলাম খ্রিস্ট ধর্মে আমার জন্য কোনো উত্তর নেই, তাই আমার বিশ্বাস কেঁপে উঠল। সে অসুস্থ ছিল, দেখেছিলাম কিভাবে তাকে ধ্বংস করেছে এবং সে এভাবেই বলেছিল। টার্নার খুব খোলাখুলি বলেছিলেন কিভাবে তার বোনের অসুস্থতা আর তার উত্তরহীন প্রার্থনা তার জীবনে প্রভাব ফেলেছিল। সে বলেছিল, যদি ঈশ্বর থাকেন তাহলে কেন তিনি আমার বোনকে কষ্ট পেতে দিলেন, আর কেন তিনি আমার প্রার্থনার উত্তর দিলেন না। সে আসলে বলতে চাইছিল আমার প্রার্থনা যেন আমার বুকে ফিরে আসছিল, যেন যেন ছাদে ধাক্কা খাচ্ছিল। এখন যে মানুষ বাইবেল পড়ত, প্রার্থনা করত, সেই এখন নাস্তিক। আমি মনে করি কখনো কখনো আমি এখানে একটু থামতে চাই, কারণ এখানে বিষয়টি আবেগময় হয়ে ওঠে কখনো কখনো। আর আমি এখানে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা কলেজ ক্যাম্পাসে আছেন, যারা অধ্যাপক, যারা কাজ করছেন, বিশেষ করে আমাদের সমাজে যেখানে এমনকি খ্রিস্ট বিরোধী পরিবেশের মাঝেও যেখানে যেখানে আমাদের কাজ করতে হয়, আমি যাদের সাথে কথা বলেছি তাদের মধ্যে এটা দেখেছি, নাস্তিকতা আর সংশয়বাদের সবচেয়ে বড় প্রবেশদ্বার তখনই তৈরি হয় যখন মানুষ মনে করে ঈশ্বর তাদের হতাশ করেছেন। আমি চাই আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন। খ্রিস্টীয় যাত্রায় যখন কিছু প্রশ্ন উত্তরহীন, তখন যাত্রা চালিয়ে যাওয়ার বদলে তারা রাগকে আঁকড়ে ধরে এবং তা ঈশ্বরের উপরই ছুড়ে দেয়। তারা এই প্রশ্ন নিয়ে লড়াই করে, কষ্ট আর ঈশ্বর কি একই সাথে থাকতে পারে? আসল লড়াইটা এটাই। কারণ দুনিয়ায় যেহেতু কষ্ট আর মন্দতা আছে, তাই কিছু মানুষ সিদ্ধান্তে পৌঁছে যায় যে ঈশ্বর নেই। নাস্তিকতার সবচেয়ে সাধারণ পথ এটাই। আমি যাদের সাথে দেখা করেছি তাদের নাস্তিকতার শুরু হয়েছে এই রাগ থেকেই। এটা ঈশ্বরের প্রতি সেই রাগ যা শুরু হয়েছিল এমন কিছুর কারণে, যা ঘটেনি, যা ঈশ্বর করেননি। সে ঈশ্বরের উপর ক্ষুব্ধ হয়ে ওঠে আর তাদের এই সিদ্ধান্ত প্রশ্ন থেকে শুরু হয়ে রাগের মধ্য দিয়ে বিশ্ব দৃষ্টিভঙ্গিতে পরিণত হয়। একবারের জন্য এটিকে ভাবুন। তারা আবেগ থেকে যায়, হারানোর আবেগ থেকে, তারপর হঠাৎ করে তা প্রশ্নে রূপ নেয় আর রাগে রূপ নেয়। এরপর হঠাৎই তারা এমন একটি বিশ্ব দৃষ্টিভঙ্গি বেছে নেয় যে ঈশ্বর নেই। আর সেই কারণেই আমি আপনাদের চ্যালেঞ্জ রাখতে চাই, যখন আমি এমন মানুষদের সাথে দেখা করি যারা নিজেদের নাস্তিক বা সংশয়বাদী বলে ঘোষণা করে, আমি তাদের এই প্রশ্নটা করি, বলুন কিভাবে এই বিশ্ব দৃষ্টিভঙ্গিতে পৌঁছালেন? আমাকে বলুন কিভাবে আপনি এই সিদ্ধান্তে এলেন? আর মানুষজন আমার দিকে তাকায় অবশ্যম্ভাবীভাবে। তারা আমাকে বলে, একসময় বিশ্বাস করতাম, একসময় ঈশ্বরকে বিশ্বাস করতাম, প্রার্থনা করেছি, কিন্তু সেটা ঘটেনি। আমি আপনাদের বলছি, বহুবার, প্রায় সব ক্ষেত্রে এটা শুরু হয় ঈশ্বরের প্রতি হতাশা দিয়ে। আর তারা জানে না কিভাবে সেই অভিজ্ঞতাকে সামলাবে। আর শেষমেশ এমন একটি বিশ্ব দৃষ্টিভঙ্গি নেয়, তা বলে ঈশ্বর নেই। তারা জানে না কিভাবে দুঃখ কষ্ট আর ঈশ্বরের অস্তিত্বকে একসাথে মেলাতে হয়, কিভাবে ঈশ্বর ভালো হতে পারেন অথচ এই পৃথিবীতে মন্দ আর দুঃখ কষ্ট থাকে। তাই রাগ আর নাস্তিকতার মাঝে তারা জানে না কিভাবে এই প্রশ্নগুলো সামলাবে। আর তারা মনে করে খ্রিস্টীয় যাত্রায় প্রতিটি প্রশ্নের উত্তর থাকা চাই। আর তারা স্বস্তি পায় না যে খ্রিস্টীয় জীবনে কিছু প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে না। আমি পরিষ্কারভাবে বলি, কিছু প্রশ্নের উত্তর আপনি পাবেন না। সেগুলো প্রভুর অধীন, সেই বিষয়গুলো ঈশ্বরের কাছেই থাকে। আর আর কখনো কখনো তিনি প্রতিটি প্রশ্নের উত্তর দেন না। বিশ্বাসের সংকটে পড়েছিল যখন সে ১৯৬৮ সালে লাইফ ম্যাগাজিনের প্রচ্ছদ দেখেছিলেন। সে যখন দেখেছিল নাইজেরিয়ার যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে আসা ২ শিশুর ভীতিকর ছবি। আর ২-২.৫ বছর ধরে এই মানুষ দেখেছিল অথবা পড়েছিল যে গৃহযুদ্ধ আর দুর্ভিক্ষে ১০ লাখেরও বেশি মানুষ মারা গেছে। আর ১৩ বছর বয়সে সে তার লুথেরান সানডে স্কুল শিক্ষকের কাছে গিয়েছিল এই বিষয়টি বুঝতে সাহায্য করার জন্য। এর সাথে লুথেরান সম্প্রদায়ের কোনো সম্পর্ক নেই, কিন্তু সে উত্তরে এতটাই হতাশ হয়েছিল, সে উত্তরের সাথে একমত হতে পারেনি। এই ১৩ বছর বয়সী ছেলে, এই কিশোরটি গির্জায় সে যে উত্তর পাচ্ছিল, সে সেটা পছন্দ করছিল না। নাইজেরিয়ার সেই কোটি মানুষ যারা কষ্ট পাচ্ছে, আমরা তাদের সাথে কি করি? আমরা এখানে কি করি? সেই মুহূর্তে যখন সে তার শিক্ষককে প্রশ্ন করছিল, উত্তর চাইছিল, আর যেহেতু সে সেই উত্তর পছন্দ করেনি, তাই সে বলেছিল যে পাওয়া উত্তরটি গ্রহণযোগ্য ছিল না। তার জীবনীকার ওয়াল্টার আইজ্যাকসনের মতে সেই কথোপকথনের পর স্টিভ জবস ঈশ্বর ছেড়ে দিলেন, ধর্ম ছেড়ে দিলেন এবং বললেন ঈশ্বর বলে কেউ নেই। এবং হঠাৎই আপনি বুঝতে শুরু করলেন, আপনি যাদের দিকে তাকিয়েছেন এরা এমন মানুষ যারা অসাধারণ প্রভাবশালী, আর উত্তরহীন প্রার্থনার কারণে তারা জানে না এটা কিভাবে সামলাবে। তারা কিভাবে সামলাবে?
তারা জানে না এটা কিভাবে সামলাবে। আর যখন হঠাৎ মনে হয় প্রার্থনাগুলো বারবার আমার বুকে ফিরে আসছে, ঠিক যেমন দাউদ বলেন। আর কখনো কখনো আমি বুঝতে পারি মানুষ ঈশ্বরের প্রতি রাগান্বিত হওয়ার প্রধান একটি কারণ হলো ক্ষতি। সেটা ব্যক্তিগত ক্ষতি হোক বা অন্য কোনো দেশের দেখা ক্ষতি। আমার মতামত অনুযায়ী অধিকাংশ মানুষ আমি যাদের সাথে কথা বলেছি তারা নাস্তিক হয়ে যায় বুদ্ধিগতভাবে নয়, বরং আবেগগতভাবে। কারণ তারা আবেগের সঙ্গে লড়াই করছে। তারা প্রমাণ খুঁজে পায়নি যে ঈশ্বর নেই, কিন্তু তারা যা করেছে সেটা আবেগগতভাবে তারা তাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ কিছু হারিয়েছে। আর যখন আমাদের প্রার্থনা বা পরামর্শ ঈশ্বর গ্রহণ করেন না, আমরা ঈশ্বরের প্রতি রাগান্বিত হয়ে আমরা বলি, আমার পরিকল্পনা ভালো ছিল, আমি জানি কি সঠিক, কেন তুমি আমার পরামর্শ গ্রহণ করো না? আরেকটি গল্প, তারপর আমি এর কিছু গুরুত্বপূর্ণ অংশে যেতে চাই। যখন সিন্ডি আর আমি ছুটি নেই বা অবকাশ নেই, আমি কখনো কখনো বিভিন্ন ধরনের বই নিতাম, কিছু পড়ার জন্য এবং কিছু মন শুদ্ধ করার জন্য। এবং আমি একটি জীবনী বা ঐতিহাসিক বই নিয়েছিলাম যার সম্পর্কে আমি আগে 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 কখনোই পড়িনি। এই বইটি আমার জন্য নতুন ছিল। একটি যথেষ্ট ছোট বই যা আমার মনে হয়েছিল ছুটির সময় পড়া যায়। এটি আমার প্রিয় ইতিহাসবিদদের একজন পল জনসনের লেখা। এটি এমন একজন ব্যক্তির সম্পর্কে যার বই এবং জীবন আপনাকে আপনার সন্তানদের, নাতি-নাতনিদের এবং আগের ও পরের প্রজন্মকে প্রভাবিত করেছে এবং করবে। বইটির নাম পোর্ট্রেট অফ এ জিনিয়াস এবং এটি চার্লস ডারউইনের সম্পর্কে, যিনি অরিজিন অফ স্পিসিস লিখেছেন, যিনি স্কুলগুলোতে এমন ধারণা চালু করেছিলেন যেন সৃষ্টিবাদ দিয়ে সবকিছু বিবর্তনের দিকে যায়। আমরা সবাই এ থেকে প্রভাবিত হয়েছি, কিন্তু আমরা যা জানি না তা হল ডারউইন ক্যামব্রিজে পরিচর্যা করার জন্য পড়াশোনা করছিলেন। এটাই তিনি করতে যাচ্ছিলেন। ডারউইনিজমের মিথ্যাগুলো হলো, অনেকে মনে করেন নাস্তিকতা ডারউইনের কাছ থেকে এসেছে। যখন তার ২২ বছর বয়স, যখন সে একটি গবেষণায় জাহাজে দক্ষিণ আফ্রিকা এবং গ্যালাপাগাস দ্বীপে গিয়েছিল এবং ফিঞ্চ পাখি ও কচ্ছপের ক্ষুদ্র বিবর্তন দেখেছিল, হঠাৎ সে বলল, আহ, এই পাখি ও কচ্ছপের ক্ষুদ্র বিবর্তনগুলো দেখো। সুতরাং ঈশ্বর বলে কেউ নেই। এটা এমনভাবে ঘটেনি, এটা আবেগগতভাবে ঘটেছিল। তার ১০ বছর বয়সী মেয়ে অ্যানি মারা যাচ্ছিল এবং সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল যেন সে সুস্থ হয়। সে প্রার্থনা করছিল। আমি পড়েছি সে তার স্ত্রী এমার কাছে যেসব চিঠি লিখেছিল। এমা প্রকৃতপক্ষে একটি চিঠিতে লেখা আছে, সে চিঠিতে ঈশ্বর এবং ঈশ্বরের শক্তির কথা ১৪ বার উল্লেখ করেছে। তারপর জানতে পারে ছোট্ট অ্যানি ১০ বছর বয়সে মারা গেছে। এবং সেই লেখক এই কথা বলেন, এই আঘাত তার পুরো জীবনের সবচেয়ে খারাপ যন্ত্রণার মতো ছিল। এতটাই ভয়ঙ্কর ছিল যে সে মেয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাননি। তিনি বলেন, ডারউইন যা নিষ্ঠুরতা হিসেবে দেখেছিলেন তা ঈশ্বরে বিশ্বাসের শেষ অংশটিকেও নষ্ট করে দিয়েছে। আর সেই মুহূর্ত থেকে সে তার কাজ চালাতে শুরু করল যেন ঈশ্বর নেই। আর পল জনসন এটি বলেছিলেন, সে কখনো ঈশ্বরকে ক্ষমা করেননি। বন্ধুরা, এটা ভেবে দেখুন, এটা কি কোনো কৌশলগত ব্যাপার নয় কি? আর হঠাৎ করে আপনি দেখবেন মিডিয়াতে টেড টার্নার, আপনি দেখবেন তাদের শিল্পক্ষেত্রে অগ্রণীরা এবং মিডিয়াতে টেড টার্নার, কম্পিউটার ও প্রযুক্তিতে স্টিভ জবস, বিজ্ঞানে চার্লস ডারউইন। আপনি কি জানেন শয়তান তাদের পিছু নিয়েছিল? শয়তান তাদের সঙ্গে খেলছিল। বন্ধুরা, আমি স্পষ্টভাবে বলি, কিছু লোকের সাথে এটি ঠিক তাই ঘটে যারা এই কক্ষে বসে আছেন যখন প্রার্থনা উত্তরহীন থাকে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম কিন্তু তা ঘটেনি। আমি ঈশ্বরের সঙ্গে কথা বললাম কিন্তু তা যেন আমার কাছে ফিরে এলো এবং আমরা যেন ভুলে যাই। এই সময়গুলোই সবচেয়ে দুর্বল মুহূর্ত, কারণ তখন শত্রু প্রবেশ করে। মহান লেখক জি.কে. চেস্টারটন এভাবে বলেছেন, তিনি বলেন, এটি প্রায় মনে করা হয় যে যখন মানুষ ঈশ্বরে বিশ্বাস বন্ধ করে তারা কিছুতেই বিশ্বাস করে না। তিনি বলেন, যখন তারা ঈশ্বরে বিশ্বাস বন্ধ করে তারা যে কোনো কিছুতেই বিশ্বাস করতে শুরু করে, যা আরো খারাপ। এটাই বিপদ। আমরা বাছাই করছি, কিছু খুঁজে বের করার চেষ্টা করছি, কিন্তু জানি না কি করতে হবে। এখন আমাকে একটু ব্যক্তিগত হতে দিন। আমার বাবা যখন কোলন ক্যান্সারে আক্রান্ত হলেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম। সিন্ডি গর্ভবতী ছিলেন এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, বললাম, ঈশ্বর শুনুন। আমার বাবা মা, বিশেষ করে আমার বাবা নিউ ইয়র্ক সিটি পুলিশ, ইতালির একজন অভিবাসীর ছেলে। তিনি ছিলেন আমার বাবা সত্যিকারের ছিলেন, খাঁটি ছিলেন, তিনি বিশ্বাসী ছিলেন এবং কখনো
কথা ঘুরিয়ে বলতে পারতেন না। তিনি কখনো কখনো আমাকে ফোন করতেন যখন আমি আমার ২৫ পেরিয়ে যাচ্ছিলাম, তখন বলতেন, "তুমি কি এখনো বিয়ে করতে চাও?" আমি বলতাম, "হ্যাঁ, আমি চাই।" "তুমি কি ঠিক আছে, আমি শুধু যাচাই করছি।" তারপর তিনি ফোন কেটে দিতেন। আর তাই তিনি উদ্বিগ্ন হয়ে গিয়েছিলেন, কারণ তিনি সত্যিই নাতি-নাতনি চাইতেন। তাই যখন সিন্ডি আর আমি বিয়ে করলাম, তিনি উত্তেজিত ছিলেন। তিনি এমনকি বলেছিলেন, "আমি জানি না কেন আমি এই গল্প বলছি।" তিনি তিনি এমনকি বলেছিলেন, রিসেপশন শেষ হওয়ার ঠিক পর সিন্ডি আর আমি আমাদের হানিমুনের জন্য প্রস্তুত হচ্ছিলাম এবং তিনি বললেন, তিনি আমাকে টিমি বলে ডাকতেন। তিনি বললেন, "টিমি, পুরো পরিবার এখানে আছে। কেন আমরা আজ রাতকে উদযাপন না করি এবং স্প্যাগেটি খাই? আমরা সবাই একসাথে খেতে পারি।" আমি বললাম, "আমি তো মাত্র বিয়ে করেছি। আমি আপনাদের সবার সঙ্গে স্প্যাগেটি খাবো না।" আমি বললাম, "তুমি কি বলছো এটি?" তিনি এতটাই খুশি ছিলেন। আর এখান থেকে সে ডিএনএ আসে। আপনাদের মধ্যে কিছু মানুষ ভাবছেন, "আ এখন আমরা বুঝতে পারলাম।" যখন যখন তার কোলন ক্যান্সার ধরা পড়ল, সিন্ডি ক্রিস্টিয়ানকে গর্ভধারণ করছিলেন। আর আমি ঈশ্বরের কাছে একটা কথা বললাম, "তাকে বাঁচতে দাও যেন সে আমার ছেলেকে দেখে। শুধু আমার ছেলে দেখার জন্য তাকে বাঁচতে দিন।" আমি বললাম, "এই মানুষটি আমার বিয়ের জন্য অপেক্ষা করেছে। আমি ৩৩ বছর পর্যন্ত বিয়ে করিনি, যে বয়সে যিশু মারা যান।" আমি শুধু মনে করলাম এটা এখানে যোগ করি। আমি শুনবো, আমি তোমাকে ভালোবাসি সিন্ডি। এটাই হচ্ছে বিয়ে। এটা আত্মার মৃত্যু। আর সবাই বলুন আমেন। মনে হয় শুধু আমি একমাত্র। আমি মনে করি যখন হঠাৎ করে আমার বাবার রং পাল্টাচ্ছিল আর তার প্রতিক্রিয়া ধীর এবং মাঝে, মাঝে থমকে যাচ্ছিল, কারণ তিনি পারছিলেন না। ক্যান্সার ধীরে, ধীরে দখল নিতে শুরু করেছিল। আমার মনে আছে আমার মনে আছে আমরা একটি ব্যাগেল দোকানে থামলাম আল্ট্রাসাউন্ড রিপোর্টের সঙ্গে, যা বলছিল এটি একটি ছেলে হবে। আর আমি আমার বাবাকে বললাম, আমি শুধু বললাম, "বাবা, এটি ছেলে হবে। আমরা তাকে আপনার নামে নাম দেব।" আর বাবা থমকে গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত বললেন, "আহ! চমৎকার! ও, এটা এত ভালো, আমি গর্বিত।" আর তারপর কিছুক্ষণ পরে আমি সেখানে গেলাম এবং তাকে হসপিসে নেওয়া হলো। কিন্তু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, বললাম, "তাকে বাঁচতে দিন যেন সে আমার ছেলেকে দেখে যেতে পারে।" আর বন্ধুরা, তিনি মারা গেলেন। আর আমি সেই প্রক্রিয়ার মধ্যে ছিলাম। আমি কি রাগান্বিত ছিলাম? না। আমার কি প্রশ্ন ছিল? হ্যাঁ। কিন্তু সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম, আমাকে এমন একটি যাত্রায় থাকতে হবে যেমন আপনারা এখানে আছেন। আপনাদের যাত্রায় থাকতে হবে। বলতে হবে, "আমি প্রার্থনা করেছি এটি না ঘটুক।" পরবর্তী পদক্ষেপ কি? টেড টার্নার নাস্তিকতা বেছে নিলেন। স্টিভ জবস নাস্তিকতা বেছে নিলেন। এখন আমার জগৎ ভেঙে পড়ল। আমার বাবা শেষ পর্যন্ত দেখলেন যে তার ছেলে বিয়ে করছে এবং সন্তানের অভিজ্ঞতা পাচ্ছে। আমরা সেই মূল্যবান নবজাতকের জন্য অপেক্ষা করছি। এর বদলে আমরা আগস্টে বাবার শেষকৃত্য করলাম আর কয়েক মাস পরে সন্তানের জন্মদিন করলাম। এটাই আমি আমার আত্মার সঙ্গে প্রশ্ন করছি। কিন্তু বন্ধুরা, এটা আমাদের বলে এমন মুহূর্ত আসবে যখন আপনার প্রার্থনা মনে হবে আবার আপনার বুকের দিকে ফিরে আসছে। এমন মুহূর্তও আসবে যখন আপনি প্রার্থনা করেছেন কিন্তু তা ঘটেনি। সেই মুহূর্তে আমরা কি করি? এটি আবেগগত। আজ আপনারা এখানে বসেছেন যাদের জগৎ ভেঙে গেছে। আমি চাই আপনাদের এর মধ্য দিয়ে নিয়ে যাই। আপনাদের পথ দেখাতে চাই এবং একটি গল্প দিয়ে শেষ করতে চাই। একটি বোনের গল্প যার ভাই মরণব্যাধি আক্রান্ত। সে জানে সুস্থকারী সুস্থ করতে পারবেন। সে তাকে আসতে বলে, কিন্তু যখন তারা তাকে ডাকে সে আসে না এবং সে মারা যায়। এটি লাসারের গল্প। এটি যোহন ১১ অধ্যায়ে আছে। আমি মনে করি না নতুন নিয়মে এমন কোনো গল্প আছে যা আরো ভালোভাবে দেখায়, "আমি তোমাকে ডেকেছিলাম কিন্তু তুমি আসোনি। আমি তাকে ডাকলাম যখন সে অসুস্থ ছিল ঠিক করার জন্য। সে আসেনি, সে মারা গেছে।" আর আমি আপনাদের দেখাতে চাই প্রতিক্রিয়াটি কি। এটি একটি চমৎকার গল্প। অল্প কিছু সময় নেব এবং আপনাদের সঙ্গে যোহন ১১ অধ্যায় ১ থেকে ৬ অনুচ্ছেদ ধরে এগোবো। একটি প্রার্থনা, একটি বিলম্ব এবং একটি মৃত্যু। আর যা বাকি থাকে তা হলো একটি বোন মাথা নাড়াচ্ছে, সম্ভবত ভাবছে যে এই কি সেই যিশু। বিষয়টি কি সত্যি বাস্তব? একজন মানুষ অসুস্থ ছিলেন, বৈথনিয়ার লাসার, মরিয়ম এবং তার বোন মার্থার গ্রামের। এবং এটি সেই মরিয়ম যিনি প্রভুকে তেলাভিষিক্ত করেছিলেন এবং তার চুল দিয়ে পা মুছে দিয়েছিলেন। তার ভাই লাসার অসুস্থ ছিল।
তাই বোন তাকে বার্তা পাঠালো। এটি সেই প্রার্থনার অংশ। আমরা সুস্থকারীর কাছে আমাদের বার্তা পাঠাবো, আমরা যিশুর কাছে আমাদের বার্তা পাঠাবো। আমরা এটি দেখেছি, পঙ্গুরা হাঁটছে, অন্ধরা দেখছে। আমরা মানুষদের দেখেছি। এটি হলো লাসার একমাত্র নয় যিনি মৃত থেকে জীবিত হয়েছেন। আমরা এটি নাইনের এক বিধবার সঙ্গে ঘটতে দেখেছি। আমরা যে অলৌকিক ঘটনা ঘটে তা দেখেছি। নিশ্চয়ই আমরা তালিকার শীর্ষে স্থান পাই, কারণ দেখুন সে তার নোটে বা প্রার্থনায় কি লিখেছে। যার যার ভাই লাসার অসুস্থ ছিল, তাই বোন তাকে বার্তা পাঠালো, প্রভু দেখুন, যাকে আপনি ভালোবাসেন সে অসুস্থ। এটি তার মনোযোগ আকর্ষণ করবে। এটিকে এখানে অন্তর্ভুক্ত করুন। এটা শুধু লাসার অসুস্থ এটাই নয়, এটিকে এখানে যোগ করুন। হে, আমি আমার অশ্রু দিয়ে তোমার পায়ে অভিষেক করেছি, আর লাসার যাকে তুমি ভালোবাসো সে অসুস্থ। এটিকে তালিকার শীর্ষে রাখুন। এটা আসছে। কিন্তু যখন যিশু শুনলেন তিনি দৌড়ালেন না। তিনি বললেন এই অসুস্থতা মৃত্যুজনিত নয়, বরং ঈশ্বরের মহিমার জন্য, যাতে মনুষ্যপুত্র মহিমান্বিত হন। এবং এখন যিশু মার্থাকে, তার বোনকে এবং লাসারকে ভালোবাসতেন। তিনি প্রতিফলন দেখালেন, আমি সত্যি তাদের ভালোবাসি। যখন তিনি শুনলেন যে লাসার অসুস্থ, এই হলো সমস্যা, তিনি দৌড়ালেন না, ট্রেনে চললেন না, তিনি আরো 2 দিন সেই জায়গায় থেকে গেলেন। কি ভাবুন তো, যেন প্রার্থনার উত্তর আসলো না। চিন্তা করুন, যিশুর এই 2 দিনের দেরি বড় সমস্যার কারণ হলো, যেটা হলো মৃত্যু। দেরি আর দেরি। তার এই দেরি অসুখকে শোকে পরিণত করলো, হাসপাতাল ভিজিটকে শোক সভার মধ্যে পরিণত করলো। যোহন তার 11 অধ্যায়ে আপনি দেখবেন, আমার মতে এক বোনের মধ্যে স্টিভ জবস আর টেড টার্নারের মতো চিন্তা ভাবনার প্রকাশ। কারণ যিশুর এই কঠিন পদ, যখন তিনি শুনলেন অসুস্থতার কথা, তখনও তিনি দেরি করলেন। শুধু বলা হলো তিনি শুনলেন এবং এবং তিনি অপেক্ষা করলেন। আর প্রার্থনা উঠল, এসো আমার ভাই অসুস্থ। কিন্তু তিনি 2 দিন অপেক্ষা করলেন। তারপর জানলেন যে লাসার মারা গেছে, আর যিশু সোজাসুজি শিষ্যদের বললেন সে মারা গেছে। আমি বিশ্বাস করি যখন যিশু এই কথাটা শিষ্যদের বললেন, তখন লাসারের অন্ত্যেষ্টিক্রিয়াতে মার্থার মনে পড়েছিল গীতসংহিতা 35-এর মতো অনুভূতি। আমি প্রার্থনা করলাম কিন্তু কিছুই পেলাম না। এটাই মনে হলো, এটাই মনে করানো হলো। আমি যিশুর কাছে খবর পাঠালাম যখন সে অসুস্থ ছিল। আমি জানি তিনি খবর পেয়েছিলেন। আমি যিশুর কাছে খবর পাঠালাম কিন্তু কিছুই পেলাম না। আমার ভাই মারা গেল। আমি প্রার্থনা করলাম, উত্তর ফিরে এলো যেন আর কেউ এখানে বাস করে না। সবাই আমাদের ভুলে গেছে। আমার ভাই চলে গেল। আমি সময় মতো খবর পাঠিয়েছিলাম। আমি বলেছিলাম আমার বাবা গলদ ক্যান্সারে আক্রান্ত। আমি কোনো অন্ত্যেষ্টিক্রিয়া চাই না। আমি চাই আমার বাবার সাথে আমার সন্তানের জন্মদিন উদযাপন করতে। কিন্তু যখন যিশু অবশেষে আসলেন, এই অংশটা আমি চাই আপনি লক্ষ্য করুন। আমরা আরেকটু গভীরে ডুব দেব। মার্থা যিশুর উপর রাগ করেছিল। তিনি যিশুর উত্তর কিংবা তার প্রশ্ন পছন্দ করেনি। দেখুন যোহন 11:21। মার্থা তখন যিশুকে বললেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন তবে আমার ভাই মারা যেত না। তবুও আমি জানি এখনো আপনি ঈশ্বরের কাছে যা চান ঈশ্বর আপনাদের তা দেবেন। আমি মনে করি না যে সে তত্ত্বগত কিছু বলেছিল। আমি মনে করি সে আসলে অন্য কিছু করছিল। আমার মনে হয় মার্থা বলতে চাইছিল আপনি এখানে থাকতে পারতেন, আপনার সময় ভুল হয়েছে, আপনার ক্ষমতা আছে, কিন্তু আপনি গন্ডগোল করেছেন। যিশু তাকে বললেন, তোমার ভাই আবার উঠবে। মার্থা তাকে বললেন, আমি জানি সে শেষ দিনে পুনরুত্থানে আবার উঠবে, কিন্তু যিশু সেটা বলছিলেন না। যিশু তাকে বললেন, আমি পুনরুত্থান এবং জীবন। যে আমার প্রতি বিশ্বাস করে সে মরলেও বেঁচে থাকবে, আর যে বেঁচে আছে এবং আমার প্রতি বিশ্বাস করে সে কখনো মরবে না। তুমি কি এই কথা বিশ্বাস করো? সে তাকে বলল, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি যে আপনি খ্রিস্ট, ঈশ্বরের পুত্র, যিনি পৃথিবীতে আসছেন। কিন্তু যিশু আসলে এই প্রশ্নটাই করেননি। আর এখন দেখুন 28 পদে কি বলা হয়েছে। এটাই সেই টেড টার্নার মোমেন্ট। এবং যখন সে এই কথাগুলো বলল, তখন চলে গিয়ে গোপনে তার বোন মরিয়মকে ডেকে নিয়ে আসলো এবং বলল, গুরু এখানে, আর তিনি তোমাকে ডাকছেন। আপনি কি বুঝতে পারছেন এখানে কি ঘটেছিল? যিশু আসলে মার্থার সাথে কথা বলছিলেন, কিন্তু মার্থা ভাবছিলেন, আমি এখন তার দিকে আমি তার দিকে তাকাতে পারছিলাম না, আর আমি তার কথা বলতেও পারছি না। যিশু মরিয়মকে খুঁজতে আসেননি। যিশুর পুনরুত্থানের বাক্যটি ছিল মার্থার জন্য, কিন্তু সেই মুহূর্তে মার্থার মনে হলো, আমি তো কথা বলতে পারছি না। মরিয়ম, তুমি যাও, তুমি কথা বলো তার সাথে। আমি এই পুনরুত্থানের কথা সামলাতে পারছি না। লাসার মারা গেছে, সে এখন 4 দিন ধরে মৃত। আমার মনে হয় মার্থা তখন এক চৌরাস্তায় দাঁড়িয়েছিল, যেন বিশ্বাস থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পথে। তার মনে হচ্ছিল আমি তার সাথে কথা বলতে পারছি না। যিশু আসলে কি বলছিলেন? আমার আমার মনে হয়
মার্থা তখন শোকে এতটাই ডুবে গিয়েছিলেন, এতটাই হতাশায় ভুগছিলেন, হয়তো ঈশ্বরের উপর রাগও করছিলেন যে তিনি প্রার্থনার উত্তর দেননি। আর সেই কারণে মার্থা মিস করে ফেলছিলেন যিশুর আসল কথাটা। মার্থা পুনরুত্থানের চিকিৎসার থেকেও বড় আশীর্বাদ। কারণ যদি আমি শুধু তাকে আরোগ্য করি তাহলে তুমি খুশি হবে, কিন্তু যদি আমি তাকে মৃত থেকে জীবিত করি তখন পুরো শহর পরিবর্তিত হবে। তুমি শুধু ভাবছো আমাকে খুশি করো, কিন্তু ঈশ্বর বলছেন আমি তোমার পরিকল্পনা চেয়ে অনেক বড় পরিকল্পনা করেছি। তাহলে কি হলো? এই লাসারের গল্পে লাসার আরোগ্য পেল না, বরং পুনরুত্থান পেল। এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আসেননি শুধু লাসারকে আরোগ্য দিতে। যদি আরোগ্য দিতেন তাহলে শুধু লাসার বলতো উহু, আর মার্থা ও মরিয়ম বলতো ইয়া। কিন্তু যিশু তার চেয়েও অনেক বড় কিছু দেখেছিলেন। অনেকে যিশুর উপর বিশ্বাস স্থাপন করলো সেই পুনরুত্থানের কারণে। শুধু একটা পরিবার খুশি হলো না যে সুস্থতা এসেছে, বরং অনেক মানুষ ত্রাণকর্তার উপর বিশ্বাস রাখলো। দেখুন যোহন 11:45 মরিয়মের কাছে যেসব যিহুদিরা এসেছিল তাদের মধ্যে অনেকেই যিশুর এই কাজ দেখে তার উপর বিশ্বাস করলো হঠাৎ করেই। অর্থাৎ 3 জন মানুষ উপাসনা করার বদলে পুরো একদল মানুষ যিশুর উপর আস্থা রাখতে শুরু করলো শুধুমাত্র এক পুনরুত্থানের কারণে। এটা আমাদের শিখায় আমাদের খ্রিস্টীয় জীবনের পথে অনেক সময় এমন প্রশ্ন থাকবে যেগুলোর উত্তর আমরা পাবো না। আপনি এলেন না কেন? আপনি অপেক্ষা করলেন না কেন? আপনি আমার বাবাকে আরোগ্য করলেন না কেন? কিন্তু বিপদ এখানেই, যদি আপনি সব সময় যেটা চান ঠিক সেটাই পান আর সব প্রশ্নের উত্তর পান, তাহলে সেটা ঈশ্বরের কাজ করার ধরন নয়। এটাই আসল চ্যালেঞ্জ, এটাই এর আবেগ। এখন আপনি প্রার্থনা করছেন আর মনে হচ্ছে প্রার্থনা ছাদের সাথে ধাক্কা খেয়ে ফিরে আসছে। এই মুহূর্তটি সবচেয়ে কঠিন। তাহলে আমি কি করব যখন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর কোনো দূত আসে না, কোনো আরোগ্য আসে না, কোনো পদোন্নতি আসে না? যখন ফোনটা হাতে নিয়ে বসে আছি, বিশ্ববিদ্যালয় থেকে মেসেজ আসবে বলে আপনি ভর্তি হয়েছেন এবং আমরা সেটা ভিডিও করব, ইনস্টাগ্রামে পোস্ট করব, সবাই মিলে উদযাপন করব, কিন্তু ফলাফল আসে যে আপনি উত্তীর্ণ হননি। ইনস্টাগ্রামে গিয়ে উহু বলার বদলে কিছুই না, একদম কিছুই না। সব সেট করা ছিল, সব পরিকল্পনা করা ছিল, আর এখন কিছুই হলো না। প্রার্থনা ছাদে ধাক্কা খেয়ে ফিরে আসছে। আমরা কি করব যখন আমার প্রার্থনা ছাদে লেগে ফিরে আসে? এবার আসলে 3টি বিষয় যেগুলো ঈশ্বর আমাকে সাহায্য করেছেন, এমনকি হতাশার মাঝখানেও এগিয়ে যেতে। যখন প্রার্থনা আমার বুকে ফিরে আসে তখন এটা আবেগের ব্যাপার হয়, কারণ এটা শুধু অন্য কারো জীবনের গল্প নয়, এটা আমার জীবনে ঘটেছে, এটা তোমার জীবনে ঘটেছে। যখন তুমি হিসকিয়ের মতো প্রার্থনা করছো আর কোনো দূত আসেনি, তখন তুমি কি করবে? এখন আমি বলবো আমি কি শিখেছি এই পরিস্থিতির মাঝে। 3টি ছোট চিন্তা। 1 নম্বরে, তিনি উঁচুতে আছেন বলে তিনি আরো দূরে দেখতে পান। আমরা দেখি আমাদের পরিবার বা আমাদের পৃথিবীর সীমার মধ্যে, কিন্তু শুনুন, কারণ আমার চিন্তা তোমাদের চিন্তা নয়, আর তোমাদের পথ আমার আমার পথ নয়। প্রভু ঘোষণা করেন, যেমন আকাশ পৃথিবীর চেয়ে উঁচু, তেমনি আমার পথ তোমাদের পথের চেয়ে উঁচু, আর আমার চিন্তা তোমাদের চিন্তার চেয়ে উঁচু। সবসময় এটা মনে রাখুন, যত উঁচুতে থাকবেন তত বেশি দেখতে পাবেন। আর আমাদের ঈশ্বর উচ্চে অবস্থান করছেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পান। যখন আপনি এবং আমরা বুঝতে পারি না, তখন ঈশ্বর বলেন তুমি বুঝতে পারছো না, কারণ আমি তোমার থেকে অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছি। এটা তিনি করেন, এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। এভাবেই আমরা বড় হয়ে উঠি। আমরা বড় হওয়ার সময় কতজন মনে রেখেছেন খবরের মধ্যে ট্রাফিক কপ্টার আসতো, তখন হেলিকপ্টার থেকে লোকটা বলতো হাইওয়েতে দুর্ঘটনা হয়েছে, এখানে জ্যাম আছে। তারা কি করতো? আপনি মিড টাউন থেকে দাঁড়িয়ে ট্রাফিকের খবর জানাতে পারবেন না, আপনাকে উঁচু থেকে দেখতে হবে কি আসছে সামনে থেকে। আপনি দুর্ঘটনা দেখতে পারবেন, কোথায় জ্যাম, কোথায় সমস্যা, সব দেখতে পারবেন। আমরা এমন এক ঈশ্বরকে সেবা করি যিনি উচ্চে ও মহিমায় আসীন। তিনি সিংহাসনে আছেন এবং আমরা যা দেখতে পাই না তিনি তা দেখেন। আমাদের বুঝতে হবে। একজন আমাকে জিজ্ঞেস করেছিল ঈশ্বর কোথায় ছিলেন। আমি এক তরুণ বাবার সাথে কথা বলেছিলাম। কিছু বছর আগে তার সন্তান দুর্ঘটনায় মারা যায়। আমি বলেছিলাম, আর সেটা নির্দয় হওয়ার জন্য নয়, কিন্তু আমি চেয়েছিলাম যেন সে সেটা জানে। আমি বললাম, শুনুন আমার কথা, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন আপনার সন্তান মারা গেল, ঈশ্বর কোথায় ছিলেন? তিনি ঠিক সেই জায়গাতেই আছেন যেখানে তার সন্তান মারা গিয়েছিল। তিনি সিংহাসনে বসে নিচের দিকে তাকাচ্ছিলেন। কখনো ভাববেন না যে তিনি সেখানে ছিলেন না। তিনি ছিলেন এবং তার পুত্রকে মৃত্যুবরণ করতে দেখেছেন।
কেন? কারণ তিনি যা আমরা দেখতে পাই না তা দেখেন, যা জানি না তিনি জানেন। তিনি উচ্চে ও মহিমায় আসীন এবং আমরা আজ তার উপর আস্থা রাখি, যা আমরা দেখতে পাই না তা দেখেন। নম্বর ২, তিনি ভালো, তাই তিনি শুধু ভালো কাজই করতে পারেন। গীতসংহিতা ১১৯ অধ্যায় ৬৮ পদে আছে, তুমি মঙ্গলময় আর মঙ্গলই করে থাকো, তোমার নিয়ম আমাকে শিক্ষা দাও। এটাই তার পরিচয়। তাহলে এটাই তার কাজ। আমরা যখন আমাদের জীবনে যা ঘটে সেটাকে নিজেদের চোখে ব্যাখ্যা করি, তখন আমরা শুধু আমাদের দৃষ্টিভঙ্গি থেকে ভালো দেখি, কিন্তু ঈশ্বর বৃহত্তর দৃষ্টিকোণ থেকে ভালো দেখেন। মরিয়ম ও মার্থার কাছে ভালো মানে ছিল আমার ভাইকে সুস্থ করুন, কিন্তু ঈশ্বরের কাছে ভালো মানে ছিল তোমার ভাইকে পুনরুত্থিত করা। তাদের জগতে প্রার্থনা উত্তর পেল না। তাদের জগতে মরিয়ম ও মার্থা ঈশ্বরের উপর রাগ করল। তাদের জগতে আমি ডাকলাম, আপনি এলেন না, কিন্তু তারা বুঝতে পারল না ঈশ্বর শুধু উঁচুতে নন, তিনি যা করেন তাই ভালো। তিনি তিনি যা করেন তাই তাই ভালো, কারণ তিনি অন্য এক দৃষ্টিকোণ থেকে কাজ করেন। আমি আপনাদের বলেছিলাম মঙ্গলবার রাতে অ্যামি কারমাইকেলের গল্প। তিনি ছিলেন সেই নারী যিনি যৌন পাচারের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন, যেটি শুরু করেছিলেন ভারতে। অ্যামি কারমাইকেল লিখেছিলেন, যখন আমি বড় হচ্ছিলাম এবং ঈশ্বরের সাথে সম্পর্ক গড়ে তুলছিলাম, আমার যে প্রার্থনাটা ঈশ্বর কখনো উত্তর দেননি, এবং তিনি তার জীবনীতে লিখেছিলেন, বলেছিলেন, আমি প্রার্থনা করেছিলাম যেন ঈশ্বর আমার চোখের রং বদলে দেন। আমি আমার চোখ ঘৃণা করতাম, আমি নীল চোখ চাইতাম যেন কিউট দেখা যায়। তিনি বলেন, ঈশ্বর কখনোই সেই প্রার্থনার উত্তর দেননি। তিনি আমাকে জঘন্য বাদামি চোখ দিয়েছেন। আর পরে তিনি বলেন, আমি যখন ভারতে গেলাম ৫০ বছরের জন্য বয়স্ক অ্যামি হিসেবে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে শুরু করলাম প্রার্থনা পূর্ণ না করার জন্য। কারণ আমি বুঝতে পেরেছিলাম, যদি আমাকে আমার ত্বকের আর চুলের রঙের কারণে ভিন্ন দেখা যেত, আর যদি সেই নীল চোখগুলো থাকতো, তবে তারা আমাকে ভিন্ন চোখে দেখত এবং একজন বিদেশী হিসেবে ভাবত। আর কে জানতো যে এই বাদামি চোখগুলোই হচ্ছে সেই চোখগুলো যেগুলো আমার দরকার ছিল এই ছোট মেয়েদের উদ্ধার করার জন্য সমগ্র যৌন পাচার থেকে। আপনি দেখেছেন যে ঈশ্বর আমার নীল চোখের প্রার্থনা মেটাননি, কারণ ঈশ্বর এমির চেয়ে এই মুহূর্তে আরো দূর দেখতে পারছিলেন। তিনি ভালো এবং তিনি কেবল ভালোই করতে পারেন। এবং এখানেই আমরা শেষ করছি, আর এটা আমার জন্য কিছুটা আবেগপূর্ণ। তিনি ভালো এবং কেবল ভালোই করতে পারেন, কারণ তিনি উচ্চ এবং দূরদৃষ্টি সম্পন্ন। তৃতীয়টি হলো গানের দল আস্তে আস্তে। চূড়ান্ত বিষয়টি হল, কারণ তিনি নিখুঁত। আপনার সব ধরনের উত্তর থাকার দরকার নেই, তিনি নিখুঁত। আপনারা জানেন, এখানে একটা গান আমরা আগেই গিয়েছি, ব্যারি তুমি এটি জানো, ভালো পিতা, ভালো ভালো পিতা। আমরা ব্রিজে পৌঁছলে এভাবে বলবো, তোমার প্রত্যেক পথই নিখুঁত, তুমি তোমার সকল পথে নিখুঁত। এটা শুধু গান নয়, এটা শাস্ত্র। শুনুন গীতসংহিতা ১৮ অধ্যায় ৩০। ঈশ্বরের জন্য তার পথ নিখুঁত, প্রভুর বাক্য অটুট, এবং তিনি সবার ঢাল যারা তার আশ্রয় নেয়। এখন একটু সময়ের জন্য আপনার চাবি নিচে রাখুন, গাড়ির কাগজটা যে আরেকজনকে দেবেন সেটা নামান। ঠিক আছে, ফোনটা নিচে রাখুন, ট্রেন কখন আসছে সেটা দেখার চেষ্টা বন্ধ করুন। সবকিছু রাখুন আর একটু শুনুন। আমি চাই আপনি এক মুহূর্তের জন্য শুনুন। আমি আপনাদের একটা ঘটনা বলবো যা গত রাতে আমার সাথে ঘটেছিল। আমরা যেসব যুদ্ধের সম্মুখীন হয়েছি, কারণ এটা টাইম স্কোয়ার চার্চ এবং মিনিস্ট্রি, আমি অনুভব করলাম ঈশ্বর আমার জন্য যা বদলে দিচ্ছেন তা আপনাদের সাথে আজ ভাগ করতে চেয়েছি। আর আমি জানতাম ঈশ্বর এই প্রচারে যুদ্ধ করবে, কারণ আমার হৃদয় সত্যি অনুভূতি হচ্ছিল এটা পথ হারানো ও বিশ্বাস হারানো মানুষদের খ্রিস্টের কাছে ফিরিয়ে আনতে পারার সম্ভাবনা রাখে। আর আমি গতকাল আবার বাইরে গিয়ে তৃতীয়বার প্রার্থনা করার অনুভূতি পেলাম। আমি একেবারে ক্লান্ত ছিলাম, শুধু ক্লান্ত ছিলাম। আমি অনুভব করলাম পবিত্র আত্মা বলছে, বাইরে গিয়ে প্রার্থনা করো। আমি সিন্ডির দিকে তাকিয়ে বললাম, আমি বাইরে গিয়ে প্রার্থনা করব। আমি বললাম, আমি শুধু অনুভব করছি আমাকে বাইরে গিয়ে প্রার্থনা করতে হবে, তোমার সব পথই নিখুঁত। আর যেহেতু সব পথই নিখুঁত, আমার সব উত্তর জানা লাগবে না। তোমার পথ নিখুঁত, আমার সব উত্তর জানা লাগে না। তাই আমি যা করি প্রতিবার
আমি আমার অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে প্রেয়ার ওয়াক করার জন্য যাই, শহরের জন্য প্রার্থনা করি। পুরো সময় আমি ডানে ঘুরে যাই, প্রতিটি বাড়ি আমি ডানে ঘুরে যাই, কারণ আমি সাধারণত এলাকাটা চিনি। আমি প্রায় গির্জার দিকে যাই এই ভবনটার চারপাশে প্রার্থনা করতে। গত রাতে যখন আমি আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বের হচ্ছিলাম, পবিত্র আত্মা বলল বামে ঘুরবে। বাম অপছন্দের। প্রার্থনা একটা যুদ্ধ ছিল উপাসনার স্থানে। আমি আপনাদের আসনগুলোর জন্য প্রার্থনা করছিলাম, আমি জানি না কেন, কিন্তু আমি রাগের সঙ্গে আপনাদের আসনগুলোর জন্য প্রার্থনা করছিলাম, আপনাদের আশীর্বাদের জন্য, গয়ের আশীর্বাদের জন্য। সবকিছু যেন এক লড়াই। তারপর আমি চার্চে ফিরে এসে প্রতিটি কোণার জন্য প্রার্থনা করলাম, প্রতিটি কোণায় দুধ দাঁড় করাও, প্রভুর রক্ত দ্বারা তাদের রক্ষা করো। তাই এটা আবার ফিরে এলো। আর আমি তখন রেগেছিলাম। আমি ভাবছিলাম, ঈশ্বর, আমি তো একেবারে ক্লান্ত। তাই আমি ঈশ্বরের কাছে একটু অনুরোধ করছিলাম। আমি কেবল বলছিলাম, প্রভু, আমি প্রার্থনার এই লড়াই থেকে একটু বিশ্রাম চাই। তাই যখন আমি বামে ঘুরতে শুরু করলাম, তখন আমি রাগান্বিত ছিলাম। আমি ভাবছিলাম, আরে এখন তো তুমি আমার সমস্যা, তুমিই সমস্যা। বামে ঘোরো। আমি বামে যেতে পছন্দ করি না, আমি এই এলাকা যেতে পছন্দ করি না। আর আমি নেমে গেলাম, পানির ধারের কাছাকাছি একটি বেঞ্চে বসলাম এবং বসে বসে আমি শুধু বাইরে তাকাতে লাগলাম। আমি আমাদের সার্ভিসগুলোর জন্য প্রার্থনা করতে শুরু করলাম। প্রার্থনা করলাম, ঈশ্বর, লোকদের ঘরে ফিরিয়ে আনুন। আর আমি সেখানে বসেছিলাম। ব্যারি, আমি তোমাকে অনুরোধ করব ভিন্ন একটা গান বাজাতে, কারণ এই যে গানটা আমি শুনেছিলাম সেটা হলো, সেখানে বসেছিলাম, শুনতে পেলাম, ঊর্ধ্বে উঠাই হালেলুয়া আমার শত্রুদের। আমি ভাবছিলাম, এটা কি দূতেদের কণ্ঠ? ভাবলাম, এটা কি হচ্ছে? ব্যারি, ওই গানটা বাজাও। তাই আমি কেবল বলছিলাম, ব্যারি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বলবো যে কোন গান বাজাতে হবে। তুমি একদম স্পটিফাইয়ের মতো যা খুশি বাজাও, একদম যা খুশি বাজাও। আমি তাকিয়ে রইলাম। আর আমি উঠে দাঁড়ালাম এবং ভাবলাম, ঈশ্বর, এই শব্দটা কোথা থেকে আসছে, কোথা থেকে? কারণ আমি উৎসাহ পাচ্ছিলাম, কারণ আমি ভাবছিলাম তোমার শত্রুর উপস্থিতিতেও একটা হালেলুয়া আছে। মানুষজন হেঁটে যাচ্ছিল আর আমি ছিলাম এক রাগান্বিত প্রার্থনার যোদ্ধা, আর চারপাশে মানুষ শুধু হাঁটছিল এবং কেউ একজন গান গাইছিল। আমি হালেলুয়া ধ্বনি উঠাই। তাই আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর দেখলাম একজন বিধবা মহিলা, তার হাতে একটা বুম্বক, একটা কারাওকে মাইক্রোফোন, দুহাত বাড়িয়ে রেখেছে এবং উপাসনা করছে। আমি ওনার পাশ দিয়ে হেঁটে গেলাম এবং বসে পড়লাম। তারপর হাত তুলে বলতে লাগলাম, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ। তাই আমি বসেছিলাম এবং গানগুলোর লিস্ট আসার অপেক্ষা করছিলাম। সে গান থেকে গান পরিবর্তন করলো। এবার সে গাইতে শুরু করলো, হরিণী যেমন জলের জন্য ব্যাকুল। এটা বাজিও না, তুমি যে গান বাজাচ্ছ সেটাতেই থাকো। বেরিকে বলছি, আপনি চাইলে পুরো লিস্টই বাজাতে পারেন। তাই সে গাইতে শুরু করলো। হঠাৎ আমার হাত উঠে গেল যখন সে গাইলো হরিণী যেমন জলের। তারপর হঠাৎই সে সাহস পেল আর গাইতে শুরু করলো, জয় জয় যিশুর, যিশু তুমি। আর আমি গাইলাম আর আমি তার সাথে গুনগুন করতে লাগলাম, ঈশ্বর, এটা অসাধারণ। তারপর এল্ডার ভিকি সে গেল শেষ গানটা, যেটা তুমি আর লিয়া একটু আগে গেয়েছিলে, আমার ঈশ্বর মহান। আর আমি বসে বসে ভাবছিলাম, আমার ঈশ্বর মহান, ধন্যবাদ আমি যে বামে ঘুরেছি, ধন্যবাদ আমি বামে ঘুরেছিলাম এবং এখানে বসলাম। তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ দিলাম, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিলাম। আর আমি অনুভব করলাম আমার সময় শেষ হয়ে এসেছে। ওই মুহূর্তে ঈশ্বর আমাকে বিশ্রাম দিলেন। যখন আমি দেখছিলাম ওই মহিলা তার শত্রুদের মাঝখানে দাঁড়িয়ে হালেলুয়া গাইছে, আমি কি আপনাকে কিছু বলতে পারি? কখনো কখনো আমার মনে হয় আমাদের মনে রাখতে হবে, এই গানগুলো সবসময় খাঁচার ভিতরে গাওয়ার জন্য তৈরি হয়নি। কখনো কখনো এই গানগুলো বন্য পরিবেশের জন্য। আর আমি সেগুলো বন্য পরিবেশে শুনলাম, কারণ আমরা সবসময় ভিতরে বসে গাই হরিণী যেমন, কিন্তু চেষ্টা করুন নদীর ধারে গাইতে, যেখানে মানুষ হেঁটে যাচ্ছে। দেখুন, আমরা ভিতরে সবাই গাইতে পারি, উঁচু করে হালেলুয়া বলি, সবাই হাততালি দেয়, লাফায়, নিজেদের মতো উপভোগ করে, কিন্তু চেষ্টা করুন সেই গান বাইরে গাইতে। তখন দেখা যাবে আপনি হালেলুয়া ধ্বনি উঠাতে পারেন কিনা। তাই অবশেষে আমি হেঁটে যাচ্ছিলাম আর আমি হেসে উঠলাম। আমি শুধু বললাম, আমার শুধু হাঁটা দরকার ছিল। আমি আমার পিছনে শুনতে পেলাম করিমের কয়েরের গান। আমি জানি না সেটা আমাদের কয়ের ছিল কিনা, কিন্তু সেটা ছিল সেই গান। আমি
বলতে যাচ্ছিলাম, আমি মনে করি আমি সেটা লিখে রেখেছিলাম। গানটি ছিল তোমার স্তব গান গাও রাজাধিরাজের উদ্দেশ্যে। এটা কি? এটা কি গান? ওটাই, ওটাই বলুন, আরো জোরে বলুন। ও, আপনাকে বলা দরকার নেই। আমি অনুভব করলাম সঙ্গীত আমার পিছু করে আসছে। ওই মহিলা উঠে বুম বক্স নিয়ে আমার পিছনে চলে আসছিল। আমি হাঁটছি আর ঈশ্বর বললেন, আমি আমি শুধু পার্কে তোমাকে আরাধনা দেব না, আমি তোমাকে হাঁটার সময়ও আরাধনা দেব। সেটা হতে পারে পার্ক, এমনকি তোমাকে তিনি এখানে, ফরিদা এখানে এসেছেন। ফরিদা, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। এই বিধবা মহিলা, তিনি হয়তো কখনো জানবেন না তিনি গত রাতে আমার জন্য কি করলেন। তিনি একজন রাগী প্রার্থনার যোদ্ধাকে বদলে দিলেন। তারপর তিনি বুম বক্স নিয়ে আমার পিছু নিলেন। এরপর সে আমার কাছে এসে বলল, আপনি কি এখানের পাস্টর? তখন আমি বললাম, তার আগে আপনি বলুন আপনি কে? সে বলল, আমি ফরিদা। আমি বিধবা এবং পবিত্র আত্মা আমাকে বলেছিল নিচে নামো, ওখানে গিয়ে স্তব গান গাও। আমি চাই আপনি একটু উঠে দাঁড়ান, আমার কথাটা এক মুহূর্ত শুনুন। আমি ক্ষণকাল বিশ্রাম চেয়েছিলাম, আমি ঈশ্বরের কাছে আনন্দ চাইছিলাম। আমি বলেছিলাম, প্রভু কেবল আমার মধ্যে একটু আনন্দ দাও। এবং আমি যার অপেক্ষা করছিলাম, আমি এটার জন্য অপেক্ষা করছিলাম। আমি অপেক্ষা করছিলাম আনন্দ আসুক, আর আমি অপেক্ষা করছিলাম শান্তি আসুক। আর যাকে পেলাম তা হলো বামে ঘোরো। তাহলে স্পষ্টতই তুমি শুনছো না। আমি আনন্দ চাইছি, আমি শান্তি চাইছি, আর তুমি বললে বামে ঘোরো। এটা তুমি বললে, আর আমি নিচে নামলাম। এই মূল্যবান মহিলা, সে হয়তো কখনো মঞ্চে গান গাইবে না, সে হয়তো কখনো আপনাদের সামনে এখানে গান গাইবে না, কিন্তু ওই শনিবার সন্ধ্যায় স্বর্গ স্থির হয়ে তালি দিল যখন তিনি ওই বেঞ্চে ঠিক আমার পাশে অবস্থান করলেন। আপনি মূল্যবান বিধবা, আপনাকে সেখানে পাঠানো হয়েছিল একটা যুদ্ধ জর্জরিত মানুষকে উৎসাহ দিতে, গান গেয়ে। আপনি হালেলুয়া ধ্বনি উঠালেন, কিন্তু আপনি আসলে আপনার শত্রুদের উপস্থিতিতে তা তুলেছিলেন। আর তার একটা চোখও কাঁপল না যখন ধন্য ধন্য তুমি আমার পিতা গান করল। যখন গাইবার সময় হলো, হালেলুয়া ধ্বনি উঠাই, আর যখন প্রচারকের পিছে চলা দরকার হলো, তখন সে ভলিউম বাড়িয়ে আমার পিছনে আসতে শুরু করলো। সেই রাস্তার কোণে আমি ফরিদার জন্য প্রার্থনা করার সৌভাগ্য পেলাম। প্রার্থনা করলাম যে ঈশ্বর ওই মহিলার হৃদয় স্পর্শ করুন, ঈশ্বর তাকে উৎসাহ দিন। সে আমাকে উৎসাহ দিল। যা আমি ভাবছিলাম ছাদে বাধা পেয়ে ফিরছে। আমি শান্তি চাই, আমি আনন্দ চাই। ঈশ্বর বললেন, বামে ঘোরো। আমি তা চাইনি, কোনো দিক নির্দেশনাও চাইনি। আমি আনন্দ চাইছিলাম, বামে ঘোরো। তুমি যাকে ভালোবাসো সে অসুস্থ। যিশু আরো 2 দিন অপেক্ষা করলেন, কারণ আমি আরোগ্য চাই। এবং তিনি বলেন, না না না, তুমি আরোগ্য পাবে না, তুমি একটি পুনরুত্থান পাবে। আমি তোমার পরিস্থিতিতে, তারা বলেছিল, দেখাও তাকে যেখানে সোনা আছে। মনে আছে তারা কি বলেছিল? প্রভু এখন তার দ্বারা, হ্যাঁ আমি এটা পছন্দ করি, এটা প্রতিটি চার্চে বেড়ে ওঠা কিশোর কিশোরীদের প্রিয় পদ। তার থেকে দুর্গন্ধ বের হচ্ছে। সবাই এই কথা বলে সে দুর্গন্ধযুক্ত। এবং কখনো কখনো ঈশ্বর বলেন, আমি অপেক্ষা করব যতক্ষণ না তা দুর্গন্ধ না ছড়ায়, আর তারপর আমি পুনরুত্থিত করব। অসুস্থতা দূর করা কি সহজ হতো না? হ্যাঁ আমি জানি, কিন্তু আমি যা করব তা হলো, আমি এগিয়ে যাচ্ছি, তাকে জীবিত করব, অনেকে বিশ্বাস করবে। আমি জানি না ঈশ্বর পরবর্তীতে প্রিয় ফরিদাকে কিভাবে ব্যবহার করবেন। আমার জানা একটাই, আর পার্কের বেঞ্চে ঈশ্বর বললেন, বামে ঘোরো, আর আমি ঘুরলাম, আর আমি এটা শিখেছি।
তাকে আদেশ দিতে যাবেন না। যদি তিনি বলেন ঘোরো আর থেমে যাও, তাহলে তা শুনুন। তিনি তার সকল পথে নিখুঁত। যদি তিনি বলেন তুমি ডান দিকে যাওয়ার বদলে বামে ঘোরো, তাহলে কেবল তার উপর ভর করুন। তিনি ভালো এবং তিনি কেবল ভালোই করতে পারেন। তিনি উঁচুতে আছেন, তাই আরো দূরে দেখতে পারেন। এবং বন্ধুরা, বলতে দিন তিনি নিখুঁত, তাই কিছু করার দরকার নেই, শুধু শুনুন, শুনুন। অথবা যেমন মহান কোরি টেন বুম বলেছেন, তিনি বলেছেন ঈশ্বরকে নির্দেশনা দেওয়ার চেষ্টা করো না, শুধু দায়িত্ব পালনে হাজির হও। সেটাই আমাদের আহ্বান। কেবল বলুন, হে ঈশ্বর, এখানে এটি আছে, যেখানে তুমি ইচ্ছে করো সেটাই করো। যদি আমি আনন্দ চাই আর তুমি বলো বামে, তাহলে আমাকে বিশ্বাস করতে হবে যে বামের দিকে এমন কিছু আনন্দ আছে যা আমি জানি না। আপনি হয়তো আজ এখানে আছেন এবং ঈশ্বরের প্রতি রাগ নিয়ে এসেছেন। আমি আপনাদের গল্প বলেছি শুধু নামগুলো বদলে। সেটা আপনার ক্ষতি, আপনার অনুযোগ, আপনার অব্যাহত প্রার্থনা ছিল। আর আপনার রাগের কারণে আপনি পার্কের বেঞ্চ পর্যন্ত পৌঁছাতে পারেননি, কারণ আপনি বামে শুনে রেগে গিয়ে থেমে গিয়ে বলেছেন এটা ঈশ্বর না, আমি জানি এটা নয়, তাই আপনি কোনোভাবে বেঞ্চে পৌঁছাননি। আজকের দিনটি হলো ঈশ্বরের ওই স্পর্শ গ্রহণ করার দিন। কিন্তু আমি চাই আপনি, যদি আজ এখানে আছেন, যদি আপনি অনলাইনে দেখছেন, এক মুহূর্তের জন্য, আমি জানি আমরা অনেকটাই সময় বেশি নিয়েছি, কিন্তু আমি পরোয়া করি না। আমি চাই আপনি শুধু আপনার হাত তুলুন এবং আমি শুধু চাই আমরা এখনই তার গান গাই। আসুন, শুধু শুধু আমার সাথে গান করুন। ঊর্ধ্বে উঠাই হালেলুয়া। এটি সেই গান, এই সেই গানটি গতকাল শুনেছি। এই অংশটি পছন্দ করি, অবিশ্বাসের চেয়েও জোরে। আসুন, ঊর্ধ্বে উঠাই হালেলুয়া, এটা আমার একটি অস্ত্র। ও, এই অংশটি পছন্দ করি, অংশটি পছন্দ করি। স্বর্গ লড়বে মোর জন্যে। আসুন, হাত উঠছে, উঠাই আর বলুন আমি গাচ্ছি। আসুন আমার সাথে গান। আসুন, আমি গাচ্ছি। আসুন চার্চ, আসুন চার্চ। হালেলুয়া। আজ এই স্থানে শুধু একটা হালেলুয়া তুলুন। আমরা ঊর্ধ্বে হালেলুয়া উঠাই। হে ঈশ্বর, আমরা এখানে ঊর্ধ্বে হালেলুয়া উঠাই। হালেলুয়া, ঊর্ধ্বে উঠাই। হালেলুয়া, হালেলুয়া। Hallelujah! 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 ঊর্ধ্বে উঠান। এটা আমার অবিশ্বাসের চেয়েও জোরে হোক, আমি এটা বলতে বাধ্য হচ্ছি। এবং এটা হয়তো শুধু একটি ব্যক্তির জন্যই হতে পারে। আমাকে এটা করতে হবে। ঈশ্বর আমাকে বললেন যদি তিনি আমাকে বামে ঘোরার নির্দেশ দেন, আমি বামে ঘুরবো, কারণ সেখানে পার্কের বেঞ্চে ফরিদা আছে, একটি কারাওকে মাইক এবং একটা বুম বক্স হাতে, যেটা তিনি খুব জোরে বাজাচ্ছিলেন। আমি ভেবেছিলাম সেটা অতি জোরে, কিন্তু আমাকে সেটা ঠিক ততটা জোরে লাগছিল যাতে আমি শুনতে পাই। আমি একটি প্রশ্ন রাখতে চাই। আপনাদের মধ্যে অনেকেই একটা মুহূর্তে এসেছেন, এটি গ্রহণ করা কঠিন হবে, কিন্তু এটি আপনার মুহূর্ত, এটি আপনার বের হওয়ার পথ, এটা আপনার ফিরে আসার পথ, বিশ্বাসে ফেরার, ঈশ্বরের কাছে ফেরার। আপনি আপনার হৃদয়ে একটা কণ্ঠ শুনছেন, আপনার আত্মা কিছু শুনছে যা ঘরে ফিরে আসতে চায়। এবং আপনাদের অনেকেই নাস্তিকতা বা অজ্ঞেয়বাদের সঙ্গে খেলছেন, কারণ আমি আজ আপনার গল্প বলেছি, শুধু নামগুলো বদলে। হয়তো এটা একজনের জন্যই, আমি তাতে সন্তুষ্ট। ব্যালকনি, মেইন ফ্লোর, অ্যানেক্স, অনলাইন, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, ভারত থেকে যারা দেখছেন, হয়তো
আপনি ইউক্রেন থেকে লাইভ দেখছেন এবং বলছেন আমি প্রার্থনা করেছি আমার শহরে বোমাবর্ষণ না হোক, এবং যারা ইউক্রেন থেকে লাইভ দেখছেন আপনারা ভাবছেন তুমি তো আমার কথা শোনোইনি, এবং আপনি এখানে আছেন। আজ যদি আপনি এখানে থাকেন, আমি এটা খুবই গভীরভাবে অনুভব করছি। এটাই সেই প্রচণ্ড বিরোধ যার বিরুদ্ধে আমি লড়েছিলাম। এটা ঘরে ফেরার আহ্বান, এটা যাওয়ার আহ্বান। আপনি নাস্তিকতা আর অজ্ঞেয়বাদের সাথে কুস্তি লড়ছেন, আর আজ আপনি এমন কিছু অনুভব করছেন যা বহুদিন ধরে অনুভব করেননি। ঈশ্বর ফিরতে বলছেন, আপনাকে ফিরতে ডাকছেন। যদি আপনি আজ এখানে আছেন এবং বলেন পাস্টর টিম সেটা আমি, ঈশ্বর আমাকে রাখছেন, আমি লড়াই করেছি, আমি একটি লড়াইয়ে আছি, যদি সেটাই আপনি হন তাহলে হাত তুলুন আর বলবেন আমি লড়াই করেছি। শুধু হাতটি উচ্চ ধরুন, আমি চাই প্রতিটি হাত দেখতে। হাতগুলো উঠিয়ে রাখুন, আমি দেখতে চাই। এখন আমি আপনাদের যা বলবো, যদি আপনি হাত তুলেছেন, আমি চাই আপনি এখানে উঠে এসে আমার সাথে মিলিত হন। যতজন হোক, 10 জন, 5 জন বা 1 জন, এটা আমার জন্য কোনো ব্যাপার না। আপনার আসন ছেড়ে উঠুন, এখানে চলে আসুন, ব্যালকনি আছে, নিচে নামুন, কারণ এটা আপনার ঘরে ফেরার আহ্বান। আমি চাই আপনি আপনার আসন ছেড়ে উঠুন। আর আপনার হাত তুলেননি কিন্তু এখানে থাকা উচিত ভাবছেন, আসন থেকে উঠতে উঠতে বলুন আমি বড়াই করেছিলাম, আমি রাগের মধ্যে ছিলাম, আমি ঈশ্বরের প্রতি রাগান্বিত ছিলাম। ঈশ্বর ডেকেছেন, তাড়াতাড়ি নেমে আসুন, আসুন, এদিকে আসুন, তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাকে চাই। আসুন, আসুন, কাছে আসুন, কাছে আসুন, কাছে আসুন। আমি জানতাম আমি মানুষের সাথে লড়াই করছি, আমি জানতাম আমি আপনাদের জন্য লড়াই করছি, আমি লড়ছিলাম। এই কারণে আমার বেঞ্চে ফরিদা দরকার ছিল, আমার বেঞ্চে ফরিদা দরকার ছিল। আর আপনাদের মধ্যে কেউ কেউ ব্যালকনি, আমরা আপনাদের জন্য 1 মিনিট অপেক্ষা করব, কিন্তু মেইন ফ্লোর। যদি আপনি ভাবছেন আমি নাস্তিকতার সাথে লড়ছি, এটাই তিনি আপনাকে ঘরে ফিরতে ডাকছেন, তিনি আপনাকে ঘরে ফিরতে ডাকছেন, এটা তিনি করছেন। এই কারণেই লড়াই হচ্ছিল, এই কারণেই প্রার্থনা এত ভয়ানক ছিল যতক্ষণ না ফরিদা আমাদের জীবনে আসছে। তাড়াতাড়ি শুধু নেমে আসুন, শুধু নেমে আসুন। আমি ভাবছিলাম ঈশ্বর আমি এটা একজনের জন্যও করব, একজনের জন্য সবকিছু থামিয়ে দেবো। ব্যালকনি, মেইন ফ্লোর, আসুন, আসুন, আসুন। নিউ ইয়র্ক ইয়াঙ্কিস টুপি পরা ভাই, আসুন, আপনি ওই টুপি পরেই আসতে পারেন। এটাই সেই মুহূর্ত, এটাই সেই মুহূর্ত। এটা আপনাকে তার কাছে ফিরতে ডাকছেন, তিনি ডাকছেন। আপনি আগে এখানে এসেছিলেন, আপনি আগে এসেছিলেন, আর তিনি আপনাকে ফিরতে ডাকছেন। আপনার কি খবর? আপনি আগে এসেছেন, তিনি আপনাকে ঘরে ফিরতে ডাকছেন। প্রথমবার ঈশ্বর আপনাকে ঘরে ফিরতে ডাকছেন। আসুন, আসুন, আসুন। এটা আমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ, আমি জানি। এ কারণেই আমরা লড়েছিলাম। এটাই সেই সংগ্রাম, এটাই সেই সংগ্রাম। ঈশ্বর তুমি অস্তিত্বহীন ছিলে, আমি তোমাকে ডেকেছিলাম প্রভু। তুমি তো অস্তিত্বই রাখো না, কিন্তু ঈশ্বর আপনাকে ঘরে ফিরতে ডাকছেন। সান্দ্রা, সান্দ্রা, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি এই অমূল্য ছোট মেয়েটির মাথায় হাত রাখো। ঈশ্বরের স্পর্শ এখানে কিছু ঘটতে যাচ্ছে। ঈশ্বর এখনই তাকে স্পর্শ করবেন। আমি তোমার জন্য প্রার্থনা করতে চাই। হ্যাঁ, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। আমেন, আশীর্বাদ করুন। আমি এখনই তোমার জন্য প্রার্থনা করতে চাই। আসুন ভাই বোন, আমি খুবই খুশি যে আপনারা এসেছেন। আপনি কি ব্যালকনিতে ছিলেন? আপনারা নেমে এসেছেন, নেমে এসেছেন। আগে কি আপনি এসেছেন? আপনারা এখানে এসেছেন। এটা দারুণ। এ কারণে আমরা লড়াই করেছি। হ্যাঁ, ঈশ্বর আপনাকে ঘরে ফিরতে ডাকছেন। আপনাদের চোখের জল, আপনারা যা অনুভব করছেন, যা অনেকদিন ধরে অনুভব করেননি, এবং আমরা এখনই আপনাদেরকে প্রার্থনায় ঢেকে দিতে চাই। তিনি আপনাদের ঘরে ফিরতে ডাকছেন। আজ তিনি আপনাকে ঘরে ফিরতে ডাকছেন। চার্চ, আপনারা কি আমার দিকে একবার আপনার হাত বাড়াবেন? আমরা এখন এক মুহূর্ত নেব। হয়তো এই মুহূর্তে হালেলুয়া ঊর্ধ্বে উঠাবো না, কিন্তু আমরা এখনই তাদের জন্য প্রার্থনা করব। আপনারা কি তাদের জন্য প্রার্থনা করবেন? শুধু তাদের জন্য প্রার্থনা করুন। শুধু বলুন ঈশ্বর তাদের দেখাও তুমি ভালো, এবং তাদের জীবনে তুমি যা করেছো সবই ভালো। তুমি এখনই শুধু তাদের মঙ্গলের জন্য কিছু করতে পারো। তোমার পথ তাদের জন্য উচ্চতর। তারা সেটা বোঝেনি, এমনকি যা কিছু ঘটেছে তাতেও তুমি অনেক দূর দেখতে পারো। তুমি আরো দূর দেখতে পারো, আরো দূর দেখতে পারো। কেউ কেউ তাদের জীবনে ভয়ানক ক্ষতি ভোগ করেছে, তারা ক্ষতির শিকার হয়েছে, কিন্তু প্রভু আজ এই দিন, যেদিন তুমি তাদের ঘরে ফিরিয়ে আনছো, তুমি তাদের ঘরে ফিরিয়ে আনছো, তুমি তাদের বিশ্বাসে ফিরিয়ে রাখছো। রাগ ছিল, হতাশা ছিল, আর তাদের প্রার্থনা তারা মনে করত যেন বুকে ফিরে এসেছে। কিন্তু প্রভু আজ আজ তারা দেখবে ঈশ্বর অতি উত্তম। তুমি সত্যি একজন ভালো ভালো পিতা। তুমি তোমার সব পথে নিখুঁত। যেখানে রাগ ছিল এখন তা মুক্ত হোক, এবং আজ তাদের জীবনে ঈশ্বরের হাত নেমে আসুক।
পবিত্র আত্মা আজ কিছু করবে। এই যে অশ্রু, এই অশ্রু, এগুলো অনুভূতি। রাগ ভালোবাসায় পরিণত হচ্ছে, রাগ ঘুরে যাচ্ছে, রাগ ঘুরছে। আর ঈশ্বর এই দিনটিতে, এটাই সেই দিন যখন যাত্রা আবার ঈশ্বরের সঙ্গে শুরু হবে। এবং এক মুহূর্তের জন্য যারা এই বেদির সামনে আছেন, আমার সঙ্গে যোগ দেবেন। আপনি একা গান গাইবেন না, আবার আমরা এই গানটিতে ফিরে যাব। এটা সেই গান যা আমাকে গত রাতে আশা দিয়েছিল, আর আপনি হয়তো এখনো জানেন না, কিন্তু আমি চাই আমরা কেবল একবার এটাকে গাই সমাপ্তির আগে, এবং এটাই হবে আমাদের শেষ গান। আমরা অনেক দেরি করে ফেলেছি, কিন্তু এটাই হলো আজকের জন্য আমাদের যা করা দরকার ছিল। তাই এই মুহূর্তে যখন আপনারা আপনাদের হাত তুলেছেন, এই গানটি উঠাই হালে, আসুন তাকে বলুন আমার শত্রুদের সম্মুখে। এটাই সেই গান, এটাই সেই গান। এটা আসে, এই অংশটা দারুণ একটা অংশ। অবিশ্বাসের চেয়েও জোরে উঠে উঠাই, আমার অস্ত্র হলো চুরলয়। হালেলুয়া! এটাই সেই অংশ যা আমি আপনাদের জন্য বিশ্বাস করছি। স্বর্গ লড়বে মোর জন্য, স্বর্গ লড়বে আপনার জন্য, স্বর্গ লড়বে। আসুন সবাই মিলে যত জোরে সম্ভব গান গাই। আমি গাইতে যাচ্ছি, আসুন চাট। প্রশংসার গর্জন ছাই থেকে আসা উঠে জেগে আয়। এই কোরাস অংশটা আরেকবার গাই। ঘরের মাঝে এখন আমি আপনাদের উপর প্রার্থনা করতে চাই। ঈশ্বর, আমি ধন্যবাদ দিই, তুমি ঊর্ধ্বে, তাই তুমি আরো দূর পর্যন্ত দেখতে পাও। তুমি ভালো, আর তুমি কেবল ভালো করতে পারো। আর তুমি নিখুঁত, তাই আমাদের নিখুঁত হতে হবে না। তুমি তোমার সব পথেই নিখুঁত। আজ তোমার প্রতি আমাদের বিশ্বাসকে নতুন করো। তুমি এই অমূল্য মানুষগুলোকে ঘরে ফিরতে ডাকছো। শত্রু চেষ্টা করেছে, ফাঁক খুঁজে বের করেছে, যাতে তাদের বিশ্বাসে সন্দেহ আনতে পারে। শত্রু এসে ঢুকে অবিশ্বাসের দিকে ঠেলে দিয়েছে। আমি বলেছিলাম, ঈশ্বর বলে তো কেউ নেই, প্রার্থনা তো পৌঁছায় না। কিন্তু প্রভু, আজ তারা উপলব্ধি করতে শুরু করেছে ঈশ্বর বাস্তব, তিনি সিংহাসনে আছেন। আমরা বলি তুমি ভালো, তুমি নিখুঁত, আর আজ তুমি ঊর্ধ্বে ও মহিমান্বিত। আমরা আশীর্বাদে পূর্ণ যিশুর নামে, যিশুর নামে। শুনুন, আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আমি খুব খুশি, এই কারণেই শুক্রবার এসব ঘটছিল। এটাই সেই লড়াই ছিল, আপনাদের ঘরে ফিরিয়ে আনার জন্য, ঘরে ফিরিয়ে আনার জন্য। এই অশ্রু শুধু সেই অনুভূতি যে ঈশ্বর, আমি আবার অনুভব করতে শুরু করেছি যা অনেক দিন ধরে অনুভব করিনি। এক মুহূর্তের জন্য আমার দিকে তাকান। ঈশ্বর আপনাকে ভালোবাসেন। ঈশ্বর আপনার জীবনের জন্য তার সাপ্তাহিক ছুটি জলাঞ্জলি দিতে পারেন। তিনি আজ আপনাকে ভালোবাসেন।